ওকে, এখন কি শোনা যাচ্ছে ভাইয়া? এখন শোনা যাচ্ছে। আসসালামু আলাইকুম। অনেক অনেক কথা বলেছিলাম বাট তোমরা শুনোনি, আই এম সরি ফর দ্যাট। এবং তোমরা যারা অলরেডি ক্লাসে জয়েন করেছো তোমরা অনেকেই ভালো পরীক্ষা দিয়েছো, আবার অনেক ইংলিশ ফার্স্ট পেপার খারাপ দিয়েছো। সো অনেককে যারা হচ্ছে কঠিন প্রশ্নের সম্মুখীন হয়েছো, দুই একটা বোর্ড রয়েছে যারা কিন্তু অনেক অনেক কঠিন প্রশ্নের সম্মুখীন হয়েছে। কোনো সমস্যা নেই, তোমাদেরকে মাথায় রাখতে হবে যে ইংলিশ ফার্স্ট পেপার যদি খারাপও হয় তোমাকে ইংলিশ সেকেন্ড পেপারে কি করতে হবে, ভালো করতে হবে। সো ইংলিশ সেকেন্ড পেপারে আমি আমার অভিজ্ঞতা থেকে বলি, আমি ইংলিশ সেকেন্ড পেপারে 91 পেয়েছিলাম। 91। তোমরা কারা কারা 91 পেতে চাও একটু কমেন্টে জানাও। যারা খারাপ দিয়েছো কোনো সমস্যা নেই, এখন যে কাজটা করবা 91 তুমি টার্গেট নাও। যারা এ প্লাস পেতে চাও, আগে থেকে পড়া আছে, এখন তুমি জাস্ট হচ্ছে রিভিশন দিবা। এবং আমি তোমাদেরকে বলবো যে এই দুইটা দিন তোমরা একদিক দিয়ে লাকি, কারণ হচ্ছে তোমরা ইংলিশে একটু বেশি সময় পাচ্ছ, তোমরা ইংরেজি দিকে একটু বেশি সময় পাচ্ছ। সো এই কাজটাই তোমরা এখান থেকে খেয়াল করবে যে ভাইয়া আমি ইংলিশে ভালো মার্ক তুলতে চাই এবং সেটা 90 হলে আরো ভালো। সো আমি ইনশাল্লাহ তোমাদেরকে ওইভাবেই পড়াবো। এখন কথা হচ্ছে ভাইয়া 100% কমন না পড়ার সাজেশন। প্রথম কথা হচ্ছে ভাইয়া ইংরেজি সেকেন্ড পেপারে অনেকেই বলবে ভাই সাজেশন সাজেশন, কোনো কথা শুনবে না। ইংলিশ সেকেন্ড পেপারে 100% সাজেশন হয় না, 70-80% হয় না, কারণ এখানে গ্রামাটিক্যাল আইটেম মাঝে মধ্যে দুই একটা রিপিট হয়, সেখান থেকে কমন পড়ে। বাট গ্রামার আইটেম যদি তুমি না বুঝো, তুমি যদি স্ট্রাকচার না জানো, তুমি যদি প্র্যাকটিস না করো, তাহলে তুমি ভালো মার্কস তুলতে পারবে না। সো আমি তোমাদেরকে যে বিষয়টা একটু ভালোভাবে শোনার জন্য বলবো যে দেখো ভাইয়া এই 2 দিনে তুমি একটা প্ল্যান করো। কিভাবে? যে তুমি যে টপিকটা পড়বা ওই টপিক পড়ার পর অবশ্যই রিভিশন টাইম রাখবা। আমরা যে সমস্যাটা তোমাদের তৈরি করে দেই সেটা হচ্ছে শুধু আমরা পড়িয়ে দেই কিন্তু তোমরা বাসায় পড়ার সুযোগ পাও না। সো আমি তোমাদের রুটিনটা এমন ভাবে বানিয়েছি, একটু খেয়াল করে দেখো তো রুটিনটা। আজকে যেহেতু প্রথম ক্লাস আমি একটু দেখিয়ে দিচ্ছি। আজকে আমাদের পাংচুয়েশন এবং প্যারাগ্রাফ। তোমরা জানো রাইটিং পার্টে তোমাদের প্যারাগ্রাফে হচ্ছে 30 মার্কস। কত মার্কস? 30 মার্কস। সো এই 30 মার্কের মধ্যে সবাই একটু শেয়ার করে দাও। দেখো এই প্যারাগ্রাফ আমি হচ্ছে তোমাদেরকে পড়া দিয়ে দিব এবং আজকে থেকে তোমরা পড়বা। দেখো ক্লাস কিন্তু অনেক বড় করব না, ক্লাস একটু ছোট হবে, বাট তোমরা যেন বাসায় পড়তে পারো। বাসায় যদি রিভিশন না দাও তাহলে ভালো রেজাল্ট হবে না। এই জন্য বাসায় পড়ার জন্য আমি তোমাদেরকে সময় দিব এবং রাত 9:30 থেকে বা হচ্ছে তোমরা এর মধ্যে থেকে তোমরা 1 ঘন্টা রিভিশন দিবা। 10:30 আমি আবার আসবো, সেখানে আবার বেশি সময় নিব না, অল্প কিছু সময় তোমাদের ইনশাল্লাহ পড়িয়ে দিব। সো আজকের ক্লাস হচ্ছে সব টেকনিক, প্রত্যেকটা টপিক আমি টেকনিক দিয়ে পড়াবো। কারণ রুলস অনেক পড়ছো জীবনে, এই রুলস অনেক পড়ছো না জীবনে। প্রত্যেকটা টপিক যদি তোমাদের আজকের ক্লাসটা ভালো লাগে, জাস্ট 30 মিনিট আমার সাথে থাকো। 30 মিনিট ধরো তোমার লাইফের অনেক গুরুত্বপূর্ণ সময় চলছে, আমার সাথে মাত্র 30 মিনিটস তুমি থাকো। এরপর যদি মনে করে যে না ভাইয়া আপনি আপনার সাথে থাকলে আমাদের লস হচ্ছে, ইটস ওকে, তুমি চলে যেও, কোনো সমস্যা নাই। 30টা মিনিট থাকো। তোমাকে আমি এমন ভাবে প্রত্যেকটা টপিক পড়াবো, টেকনিক দিয়ে পড়াবো, যাতে করে টেকনিক এখন অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ সাজেশন নাই, সেকেন্ড পেপারে কোনো সাজেশন নাই, শুধু হচ্ছে টেকনিকের উপর ডিপেন্ড করে তোমার প্রস্তুতি নিতে হবে। সো আজকে এই 2টা টপিক পড়াবো। প্যারাগ্রাফটা হচ্ছে পড়ানোর কিছু নেই, আমি দেখিয়ে দিব এবং তোমরা সেটা বাসায় রিভিশন দিবা। এবং দেখো রাতে আবার আসবো রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে। রাইট ফর্ম অফ ভার্বে আমি তোমাদেরকে যে কাজটা করাবো সেটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব তোমাদেরকে হচ্ছে টেকনিক দিয়ে পড়াবো এন্ড হচ্ছে রিভিশন দেওয়ার জন্য সময় দিব। এরপর দেখো আগামীকাল সকালে ন্যারেশন, প্রিপোজিশন, ওয়ার্ডস এন্ড ফ্রেজ। সো এখানে যে মার্ক আছে আমরা সেটা পড়বো এবং রিভিশন টাইম দেখো 1টা থেকে 4টা তোমরা হচ্ছে বাসায় পড়বা। এরপরে যে কাজটা করবা কানেক্টরস এন্ড মডিফায়ার্স আমি প্রত্যেকটা রুটিন দিয়ে দিয়েছি, এখন জাস্ট হচ্ছে তুমি পড়াশোনাটা করবা। সো আমি যেহেতু ক্লাসটা অনেক বড় হবে না, ছোট ক্লাস হবে, এখন তোমাকে আমি বেশি কথা না বলে চলে যাচ্ছি। আজকে 4 জুলাই তোমাদের 2টো ক্লাস, একটা হচ্ছে অলরেডি চলছে আর একটা হচ্ছে রাত 10টা 30 মিনিটে। খুব ছোট ছোট ক্লাস হবে, বাট অল্প সময় তোমাদেরকে বেস্ট ক্লাসটা নিয়ে দিব ইনশাআল্লাহ। সো তোমরা 30 মিনিট সময় দিতে পারবে আমার সাথে, অনলি 30 মিনিটস। 30 মিনিট সময় দাও। যদি তোমার কাছে মনে হয় যে ভাইয়া ইনশাআল্লাহ আমি পারবো, জাস্ট তুমি হচ্ছে এরপরে সিদ্ধান্ত নিবা। দেখো আজকের ক্লাসে আমি কি পড়াবো, পাংচুয়েশন টেকনিক পড়াবো এন্ড একটা স্লাইড পড়াবো, জাস্ট একটা স্লাইড। একটা স্লাইড পড়লেই তুমি হচ্ছে 6 থেকে 7 পাবে, একটা স্লাইড। বিশ্বাস করো আর নাই করো, পাংচুয়েশনে জাস্ট একটা স্লাইড পড়াবো। সবাই একটু শেয়ার করে দাও এবং এই একটা স্লাইড তোমার মাথার ভিতরে ঢুকে দিব মাত্র হচ্ছে 10 মিনিটে।
10 মিনিট ইনশাল্লাহ। সো তোমরা অনেক রুলস পড়েছো, আমি অনেক রুলস পড়িয়েছি তোমাদেরকে যারা আমার পেইড বেসের আগে আছো। সো প্রত্যেকে শেয়ার করে দাও আজকে স্লাইডটা যদি পেতে চাও, কারণ এগুলো তোমরা একটু দেখে যাওয়ার জন্য হলেও তোমাদেরকে লাগবে এই টেকনিকগুলো। এন্ড দেন লাস্ট হচ্ছে তোমাদেরকে প্যারাগ্রাফ পড়া দিব, যেগুলো হচ্ছে তোমরা আগামী 2 দিন এই প্যারাগ্রাফগুলো পড়বা, এবং কমন না আসলেও, কমন আসবে ইনশাল্লাহ, কমন না আসলেও তুমি কিভাবে লিখতে পারবা সেগুলো আমি শিখিয়ে দিব ইনশাল্লাহ। সো আমি দেখতে পাচ্ছি অনেকেই ক্লাসে জয়েন করেছো, সবাই একটু শেয়ার করে দাও ভাইয়া, সবাই একটু শেয়ার করে দাও প্লিজ। এবং 30 মিনিট পরে শেয়ারটা দরকার কেটে দিও, আমাকে একটা গালি দিয়ে চলে যেও, ঠিক আছে? জাস্ট এই কাজটা করো সবাই। ইয়েস, আসো তাহলে হচ্ছে ভাইয়া অনেক জায়গায় কমন পড়েছে, আমি বলছি অনেক জায়গায় কমন পড়েছে, অনেক জায়গায় কমন পড়ে না। আমি কোনো ক্লাস কমন পড়ার জন্য নেই না, আমি শেখানোর জন্য পড়াই, এটাই হচ্ছে আমার ইচ্ছা। সো আমি চলে যাচ্ছি একবারে আজকের শুরুতেই দেখো আমি তোমাদের বলবো পাঞ্চুয়েশন টেকনিক, শুধু এই স্লাইডটাই বুঝো, জাস্ট একটা স্লাইড বুঝো আমার সাথে, তোমরা 10-15 মিনিট স্লাইডটা বুঝো, এরপরে 30 মিনিট ক্লাস করে তোমার যদি ভালো না লাগে চলে যেও, কোনো সমস্যা নাই। তোমার 7 মার্ক আমি কথা দিচ্ছি প্রত্যেকে এখানে 7 পাবা ইনশাআল্লাহ, প্রত্যেকে 7 পাবা। ক্লাস করো, এরপর রিভিশন দাও, প্র্যাকটিস করো, প্রত্যেকে 7 পাবা, কথা দিচ্ছি ইনশাআল্লাহ। শেয়ার ডান দেখি কারা কারা শেয়ার করেছো। উম্মে হাফসা করেছো, অনেকেই করেছো মাশাআল্লাহ। এইবার আসো, দেখো মাত্র 6টার ব্যবহার অনেক বেশি আছে, সেটা হচ্ছে ফুল স্টপ। প্রথমে যে ব্যবহারটা মনে রাখবা ফুল স্টপ, সবাই আমার সাথে পড়ো, সবাই আমার সাথে পড়বা, ঠিক আছে? আসো ফুল স্টপের ব্যবহারটা আমরা একটু দেখি। দেখো প্রথম যে ব্যবহারটা সবচেয়ে বেশি আসে, এবং এটা আসবেই ফুল স্টপটা। দেখো ফুল স্টপ হচ্ছে, সবাই আমার সাথে বলো আইয়ে, দেখো বলো আইও, আমরা বলি না আইও, এই দেখো আই ও, এতে হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, আইতে হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, ওতে হচ্ছে আইতে হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, আর ওতে হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। সবাই বলো আইও, সবাই বলো আইও, ক্লাসে আইও, সবাই ক্লাসে আইও, সবাই শেয়ার করে দাও, সবাই ক্লাসটা শেয়ার করে দাও। আইও, সবাই বলো টেকনিকটা বলো আইও এর শেষে তুমি আইও মানে কি? এতে হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, আইতে হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, ওতে হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। আবার বলছি ভাইয়া আইও, সবাই ক্লাসে আইয়া পড়ো, বলো আইও। এতে হচ্ছে অ্যাসার্টিভ, আইতে হচ্ছে ইম্পারেটিভ, ওতে হচ্ছে অপটেটিভ। অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, আইও এর শেষে, মানে অ্যাসার্টিভ সেন্টেন্সের শেষে, ইম্পারেটিভ সেন্টেন্সের শেষে, অপটেটিভ সেন্টেন্সের শেষে কে বসে? ফুল স্টপ বসে। এবং সংক্ষিপ্ত রূপ মানে অ্যাব্রিভিয়েশন, আমরা জানি অ্যাব্রিভিয়েশন আমরা সবাই এমবিবিএস জানি, ঠিক আছে? আমরা জানি বিবিএ, আমরা জানি এমবিএ, যেগুলো অ্যাব্রিভিয়েশন সংক্ষিপ্ত রূপ, এদের ক্ষেত্রে ফুল স্টপ বসাই। আবার ওয়েবসাইটের এই ক্ষেত্রে .com, এগুলো আমরা কি ফুল স্টপ বসাই। তাহলে দেখো এই কয়টা জিনিস আইও এর শেষে এবং সংক্ষিপ্ত রূপে, সবার ডান, পড়া শেষ, বলো আইও এর শেষে এবং সংক্ষিপ্ত রূপে আইও। তুমি আইও এর শেষে আইসো, মানে ক্লাস শেষে আইও, সংক্ষিপ্ত রূপে আইও, ঠিক আছে? ডান। এবার আসো ফুল স্টপ। তাহলে অ্যাসার্টিভ, ইম্পারেটিভ এবং অপটেটিভ সেন্টেন্সে আমাদের কি বসে? ফুল স্টপ বসে। এবার আসো কমার ব্যবহার, অনেকবার আসে, দেখবা কমার ব্যবহার। আসো দ্বিতীয়, আমি যেগুলো বারবার আসে, প্রশ্ন দেখলেই তুমি পারবা। তোমার হলে প্রশ্ন দেখবা স্যার আসছে, ম্যাডাম আসছে, এক্সকিউজ মি আসছে, ওকে, ও, এনিওয়ে, ইয়েস, থ্যাংক ইউ, নো, আই সি, ওয়েল, হাউএভার, মোরএভার, বাট, নেম, যে কোনো নাম দিয়ে আসতে পারে। সো এইখানে একটু খেয়াল করো সবাই যে কমাগুলো আমরা কোথায় বসাই। স্যার, ম্যাম, এক্সকিউজ মি, ওকে, তারপর হচ্ছে ও, এনিওয়ে, ইয়েস, থ্যাংক ইউ, এগুলো তোমাদের কিন্তু পাঞ্চুয়েশন আসে। তোমরা বিগত সালের প্রশ্ন দেখো, দেখবা এই ওয়ার্ডগুলো আসে। মনে রাখবা এই ওয়ার্ডগুলো যদি শুরুতে থাকে তাহলে এদের পরে কমা বসে। কি বলছি বুঝো? এই ওয়ার্ডগুলো যদি শুরুতে বসে এদের পরে কমা বসে, আর এই ওয়ার্ডগুলো যদি শেষে বসে এদের আগে কমা। সবাই বুঝো ভাই, সবাই বুঝার চেষ্টা করো। কি বললাম? যে এই যে ওয়ার্ডগুলো আছে, স্যার, ম্যাডাম, এক্সকিউজ মি, ওকে, ও, এনিওয়ে, ইয়েস,
থ্যাংক ইউ, নো, আই সি, ওয়েল, হাউএভার, মোরএভার, বাট, নেম, যে কোনো নেম, রহিমা, কারিমা, তারপরে জলিল, অপু বিশ্বাস, অনন্ত জলিল, সাকিব খান, যেটাই আছে এই নেমগুলোর যদি আমরা দেখি বাক্যের শুরুতে বসছে তাহলে আমরা কমা ইউজ করি। কি করি? কমা ইউজ করি। সবাই কি বুঝতে পেরেছো ভাইয়া? তাহলে দেখো এই ওয়ার্ডগুলো যদি বাক্যের শুরুতে দেখি আমরা, তাইলে এই ওয়ার্ডগুলোর পরে কমা, এই ওয়ার্ডগুলোর পরে কমা, এই ওয়ার্ডগুলোর পরে কমা। বাট যদি দেখি এগুলো বাক্যের শেষে, মে আই কাম ইন, তারপরে স্যার, তার মানে স্যারের আগে, কিসের আগে? স্যারের আগে, ম্যাডামের আগে, এক্সকিউজ মির আগে, ওকে এর আগে, তাহলে শুরুতে থাকলে এদের পরে কমা, আর এরা যদি বাক্যের শেষে থাকে তাহলে এদের আগে কমা। বুঝাইতে পারছি ভাইয়া? সবাই কি ক্লিয়ার? ইনশাল্লাহ। এবার আসো, এবার আসো, তাহলে দেখো ফুল স্টপ আর কমা শেষ, এখন কত হচ্ছে ভাই? এক্সক্লামেশন, সাইন অফ এক্সক্লামেশন। আশ্চর্যবোধক চিহ্ন আমরা কোথায় ইউজ করি? যেগুলো বারবার আসে, দেখো, হুররে, তুমি কি সেখানে কমা বসাবা? নো, এখানে আমরা কি বসাবো? সাইন অফ এক্সক্লামেশন। আলাস, সাইন অফ এক্সক্লামেশন। ওরি, ডোন্ট ওরি, ওরি। তারপর দেখো বেস্ট অফ লাক, বেস্ট অফ লাক। রিয়েলি, রিয়েলি তুমি পরীক্ষা আজকে খারাপ করেছো? রিয়েলি তুমি আজকের পরীক্ষাতে এ প্লাস পাবা? তারপর দেখো শিওর, স্ট্রেঞ্জ, গ্রেট, ওয়েল, ও আই সি। এটা একটু বুঝার বিষয় আছে। দেখো ও আই সি, যদি দেখো এই ও আই সি দুই ভাবে লেখা যায়। ও আই সি এইভাবেও লিখতে পারো তুমি, যদি ফুল স্টপ ইউজ করো আইসি এখানে আগে দিবা, আর যদি দেখো যে ও কমা দিবা তাহলে আই সি এর পরে ফুল স্টপ হবে না, তখন আশ্চর্যবোধক চিহ্ন হবে। বুঝাতে পারছি ভাই? তাইলে দেখো ভাইয়া, আমরা ও আইসি কে দুই ভাবে বলতে পারি। ও আশ্চর্যবোধক চিহ্ন দিলা, এরপর আইসি ফুল স্টপ। আর যদি তুমি করবা কি, যে না আমি লাস্টে আশ্চর্য হব, ও আইসি, দ্যাট মিন্স এই ওর পরে কমা, এরপরে আইসি। তারপরে খেয়াল করো ভাইয়া, দেখো পাঞ্চুয়েশনে জাস্ট একটা স্লাইড পড়বা, তুমি যদি 6 থেকে 7 না পাও তাহলে আমাকে আইসা বলবা, গালি দিবা। এক কথায় আমি কোনো কমন ফলানোর চিন্তা ভাবনায় থাকি না, আমি অনেক বেশি তোমাদেরকে বলবো না, সাজেশন দিব, এটা দিব, বাট আমি শেখাবো, আমি এমন টেকনিক শিখাবো যে টেকনিক দিয়ে তুমি মার্ক পাবা, মার্ক পাবা ইনশাল্লাহ। দেখো তারপরে দেখো, হোয়াট আ নাইস বার্ড ইট ইজ, হোয়াট আ নাইস বার্ড ইট ইজ। ঠিক আছে, এখন কথা হচ্ছে এটা একটু বুঝো ভাইয়া, আমরা জানি ডব্লিউএস ওয়ার্ড, দেখো এটা একটু কনফিউশন হতে পারে তোমাদের, ডব্লিউএস ওয়ার্ড থাকলে আমরা জানি ইন্টারগেটিভ সেন্টেন্স হয়, বাট মাথায় রাখবা ডব্লিউএস ওয়ার্ড দ্বারা সাইন অফ এক্সক্লেমেশন হতে পারে। এই ক্ষেত্রে মাথায় রাখতে হবে, যদি দেখো ডব্লিউএস ওয়ার্ডের পরে ভার্ব থাকে তাহলে হবে ইন্টারগেটিভ, আর দেখো ডব্লিউএস ওয়ার্ডের পরে যদি ভার্ব না থেকে সাবজেক্ট থাকে, দেখো এই যে সাবজেক্ট আর নাইস বার্ড, সাবজেক্ট থাকলে সাইন অফ এক্সক্লেমেশন। খুব শর্টকাট, শর্টকাটটা মনে রাখো, ডব্লিউএস ওয়ার্ড থাকলে আমরা জানি কি হয়, ইন্টারগেটিভ সেন্টেন্স হয়, সাইন অফ ইন্টারগেশন হয়, তাই না? বাট মাথায় রাখতে হবে সাইন অফ ইন্টারগেশন হতে পারে যদি দেখো আমাদের সাবজেক্ট ডব্লিউএস ওয়ার্ডের পরে ভার্ব আছে, আর যদি দেখো যে না ডব্লিউএস এর পরে সাবজেক্ট এরপরে ডট ডট ভার্ব আছে, তখন হচ্ছে আমাদের কি হবে, সাইন অফ ইন্টারগেশন। আবার দেখো হাউ বিউটিফুল শি ইজ, দেখো এখানে সাবজেক্ট আছে এরপরে ভার্ব আছে, দ্যাট মিন্স সাইন অফ এক্সক্লেমেশন। বুঝাইতে পারছি ভাইয়ারা? ওকে, তাহলে দেখো তিনটা ব্যবহার খুব বেশি আসে, আর আরেকটা ব্যবহার আছে সাইন অফ ইন্টারগেশন। এই চারটা দিয়ে তুমি, এই চারটা জানলে তুমি 4 পাবা, 4 থেকে 5 পাবা, 5। এই চারটা যদি তুমি জানো 5 পাবা ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে, তাহলে বুঝতে পেরেছো ভাইয়েরা? তাহলে দেখো আমরা প্রথম পড়লাম ফুল স্টপ, তারপরে পড়লাম কমা, তারপরে পড়লাম এক্সক্লেমেশন কোথায় কোথায় বসে, এন্ড দেন আমরা পড়বো সাইন অফ ইন্টারগেশন, মানে হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন কোথায় বসে। আসো ভাইয়েরা, ঠান্ডা মাথায় একটু চিন্তা করো, ঠান্ডা মাথায় চিন্তা করো। আমি বলছি ভাই বেশি না, তোমরা আধা ঘন্টা আমার ক্লাসটা করো, যদি তোমার উপকার হয়, তুমি যদি এই টপিকের সাথে সাথে পেয়ে যাও, ভাই তোমার এ প্লাস পাইতে আর কত লাগে? হিসাব করো না, ন্যারেশনে তুমি কত পাবা, তুমি রাইট ফর্ম অফ ভার্বে কত পাবা, গ্রামারে 60-এর মধ্যে 60 পাওয়া সম্ভব। তোমরা বুঝো না কেন? যাদের পরীক্ষা খারাপ হইছে তারা টার্গেট নাও, গ্রামারের সাথে আউট অফ 60 তুমি 60 পাবা, এরকম টার্গেট নাও। আমি 91 টার্গেট নিয়েছিলাম, আমার ফার্স্ট পেপার একটু খারাপ হয়েছিল, আমি পার্সোনালি বলি, আমি সেকেন্ড পেপারে একবার ধুমে কি করছি, উড়াধুরা কি করেছি, রেজাল্ট করেছি। তো তোমাদেরকে বলবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ এখানে অনেক ভালো করবা। সাইন অফ ইন্টারগেশন আমরা জানি প্রশ্নবোধক বাক্য, আর প্রশ্নবোধক বাক্য আমরা জানি কি দিয়ে শুরু হয়, ক্যান মানে মডাল অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়, অথবা ডু ডাজ ডিড দিয়ে শুরু হয়। ঠিক আছে, ডু ডাজ ডিড দিয়ে শুরু হয়, এগুলো তোমাদের জানার কথা, অথবা ডব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু হয়, তাই না? এগুলো হচ্ছে কি সাইন অফ ইন্টারগেশন বা প্রশ্নবোধক। ক্যান, কুড, মে, মাইট দিয়ে শুরু হতে পারে,
ক্যান আই ড্যাশ, তারপর হচ্ছে হইতে পারে যে ডু আই, এরপরে ড্যাশ ড্যাশ, দ্যাট মিন্স ডু ডাজ ডিড দিয়ে হতে পারে, ক্যান কুড দিয়ে হতে পারে, ডব্লিউএস ওয়ার্ড দিয়েও কি প্রশ্নবোধক বাক্য হতে পারে, তাই না ভাইয়া? ওকে, সো আমরা আশা করি এইখানে ইন্টারগেশন বা সাইন অফ ইন্টারগেশন বুঝতে পারবো। তাহলে দেখো ভাইয়া, এই চারটা ব্যবহারের কিছু না ভাই, যেগুলো বারবার আসে আমি সেগুলো দেখাচ্ছি। পরীক্ষার হলে প্রশ্নে তুমি এই ওয়ার্ডগুলো পাবা, আমি আবার বলছি এই ওয়ার্ডগুলো তুমি পাবা। এরপর দেখো আর দুইটা ব্যবহার দিয়ে আমাদের শেষ। এক স্লাইড বুঝলে তুমি, যদি এই স্লাইডটা বুঝো এখানে 7 না পাইলো 6 পাবা। ধরো তুমি গরিব স্টুডেন্ট, জীবনও পড়ো না, অনেক স্টুডেন্ট আছে, আমাকে একজন কমেন্ট করলো যে ভাইয়া যে আপনার এখান থেকে কমন পড়ে না, আমার জীবন শেষ। আমি বললাম যে কি কমন পড়ে নাই? বলছে ভাই 100% কমন পড়ে না। আচ্ছা 100% আমি কমনের জন্য পড়াইছি? ও বলছে না ভাই আমি সারা বছর পড়ি নাই, আমি তো ভাবছি আপনাদের এই 2 ক্লাস করে আমি 100% পেয়ে যাব। কি একটা অবস্থা, স্যাভেজ রিপ্লে। তো পরে বললাম যে ভাই তোমার আমার ক্লাস করার দরকার নেই, তোমার ব্লক করে দিলাম, ঠিক আছে? সো এই বিষয়গুলো একটু মাথায় রাখতে হয় আমাদের। সো এখানে দেখো নেক্সট কোটেশনের মার্ক, কোটেশন মার্ক 5 নাম্বার। আমরা জানি কোনো ব্যক্তির কথা, উদ্ধৃতি, কোনো ব্যক্তির কথা কেউ বলতেছে রহিম সেড, রহিম বলল, অথবা সাকিব খান বলল বুবলি তুমি ঢাকা ইউনিভার্সিটিতে মাস্টার্সে ভর্তি হও। এই যে বুবলি তুমি মাস্টার্সে ভর্তি হও, এইটা হচ্ছে একটা উদ্ধৃতি, ঠিক আছে? আবার অনেক সময় আলাদা একটি শব্দ ব্যবহার করা হয়, একটু হাইলাইট করা হয়, কি দ্বারা? কোটেশন মার্ক দ্বারা, ঠিক আছে? কোটেশন মার্ক দ্বারা কি করা হয়? হাইলাইট করা হয়। সো এটা আমরা মোটামুটি বুঝতে পারবো এই উদ্ধৃতিগুলা আমাদের কি বোঝায়। ইয়েস, এগুলা দ্বারা কোটেশন দিয়ে আমরা কি আলাদা করি। এন্ড দেন লাস্ট অ্যাপোস্ট্রফি। ভাই কে আছে অ্যাপোস্ট্রফির ব্যবহার জানো না? আমরা জানি আই উইল, আই উইল কে আমরা কি আই ডাবল এল, ঠিক আছে? আবার জানি আই হ্যাভ, আই হ্যাভ কি কি আই, তারপর অ্যাপোস্ট্রফি, তারপর হচ্ছে ভি, তারপর ডু নট আমরা কি বলি ডোন্ট, ডাজেন্ট, ডাজেন্ট, ডিডেন্ট, ডিডন্ট, তারপর দেখি আই এম এভাবে লিখি, আই এম নট, এইন্ট, ইউ আর, এই যে ইউ আর এভাবে লিখি, দেয়ার ইজ এভাবে লিখি, ইটস, ইট ইজ এভাবে লিখি, দ্যাট ইজ, দ্যাটস এভাবে লিখি, হোয়াট ইজ, হোয়াটস এভাবে লিখি, ক্যান নট, ক্যান্ট, আই উড অথবা আই হ্যাড আমরা কিভাবে লিখি। তাহলে ভাইয়া পুরো একটু মনোযোগ দাও। দেখো তোমাদেরকে যে আমি এতক্ষণ পড়ালাম, বললাম এক স্লাইডে শেষ, 100% শিওর থাকো আমি তোমাদেরকে এই জায়গায় জাস্ট এই স্লাইডটা দিয়ে তোমাদেরকে কয়টা প্রশ্ন সলভ করবা। তোমাদেরকে তো আমি বলছি যে তোমাদেরকে বাসায় আমি প্র্যাকটিস করার সুযোগ দিব, ক্লাস অত বড় নিব না, ছোট ছোট ক্লাস নিব, আবার 9:30 ক্লাস নিতে আসবো, বাট প্রত্যেকটা টপিক টেকনিক দিয়ে শেষ করাবো। আমাকে বলো কারো কোনো কনফিউশন আছে কিনা, এইখানে কারো কোনো কনফিউশন আছে কিনা? ইয়েস অর নো? সবাই একটু বলবা। ভাই উদাহরণ দিলে ভালো হতো, এখন খেলবো আমরা, ডিরেক্ট প্র্যাকটিসে যাব। এই বয়সে আর কিসের উদাহরণ, আগাম একদিন পরেই পরীক্ষা, আমরা এখন উদাহরণে যাবো না, ডিরেক্ট প্র্যাকটিসে যাব। খেলা হবে মাঠে, আসো মাঠে খেলবো আমরা এখন, এই আসো মাঠে খেলবো, আসো। এখানে 7-7 পুরো আমরা এখানে 7-7 পাবো, সেই টার্গেট নিতে হবে। 7 আউট অফ 7 পাইতে হবে, কোনো কথা হবে না। 7 আউট অফ 7। ওকে, নিজের একটু চেষ্টা করো আগে, তারপরে আমি তোমাদেরকে এই জায়গাটা এখন একবারে বললাম যে যেভাবে এক স্লাইডে পুরোটা কমপ্লিট, সেটা এখন বুঝিয়ে দেব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কথা দিচ্ছি, যেই কথা সেই কাজ, কোনো ভুগিচুগি হবে না। ওকে, সবাই একটু শেয়ার করে দাও ভাইয়া, সবাই একটু শেয়ার করে দাও। আজকের ক্লাসে আমি সবাইকে একটু চাই যে তোমরা রেসপন্স করো, তোমরা সবাই শেয়ার করে দাও। আসো তোমরা একটু খেয়াল করে দেখো, মে আই কাম ইন স্যার। ওয়াও ওয়াও ওয়াও, স্যার কমন পড়ে গেছে। কি কমন পড়ে গেছে? স্যার। ওরে আমার স্যার কি বলেছে, আমার স্যার মহসিন স্যার কি বলেছে? মহসিন স্যার একটু আগে বলেছে স্যার ওয়ার্ডটা যদি বাক্যের শুরুতে থাকে তাহলে স্যারের পরে কমা। মহসিন স্যার একটু আগে বলেছে স্যার ওয়ার্ডটা যদি বাক্যের শেষে থাকে তাহলে স্যারের আগে কমা। এই বুঝছো ব্যাপারটা? কি বলেছে মহসিন স্যার? সেটা হচ্ছে মহসিন স্যার বলেছে স্যার ওয়ার্ডটা যদি সেন্টেন্সের শেষে শুরুতে থাকে তাহলে এরপরে কমা, আর যদি দেখো স্যার ওয়ার্ডটা শেষে থাকে তাহলে স্যারের আগে কমা। আসো আমরা একটু অ্যাপ্লাই করে দেখি আমরা পারি কিনা, প্রমাণ করে দেখি। ওয়াও, জাস্ট ওয়াও। দেখো দেখো ভাইয়ার এইখানে স্যার আছে, তার মানে শেষে আছে, আর শেষে থাকলে কি হয়? শেষে থাকলে আগে কমা হয়। তাহলে দেখেন না, আমরা কমাটা বসায় দেই, দেখেন না কমা বসায় দিলাম। বুঝাইতে পারছি? এবার আসো, মে আই কামিং স্যার। এখন কথা হচ্ছে ভাইয়া, মে বাক্যের শুরুতে কে রে? এই বাক্যের শুরুতে কে? বাক্যের শুরুতে কে? মে আই কামিং স্যার। আমরা জানি ক্যান আই গো, মে আই গো, মে আই কাম, কুড ইউ গো, এগুলো হচ্ছে কি ভাইয়া অক্সিলারি ভার্ব। আর এই অক্সিলারি ভার্বগুলো যখন বাক্যের শুরুতে আসে সেটা কি হয়? প্রশ্নবোধক হয়। কি হয়? প্রশ্নবোধক হয়। মিলতেছে ভাইয়া? বলো বলো, মিলতেছে কিনা? মিলতেছে কিনা?
কথা দিচ্ছি এই টপিকে মাত্র 30 থেকে 40 মিনিট ক্লাস নিব, ইনশাল্লাহ এই টপিকে তুমি 7 পাবা, কথা দিচ্ছি, কথা দিচ্ছি, কোনো কথা হবে না ইনশাল্লাহ। বুঝাইতে পারছি ভাইয়া? তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি সারের আগে কমা, আর যেহেতু বাক্যের শুরুতে অক্সিলিয়ারি ভার্ব আছে, দ্যাট মিন্স আমাদের কি হবে? প্রশ্নবোধক হবে। বুঝাইতে পারছি? ডান ডান, ওকে, থ্যাংক ইউ সো মাচ। এবার আসো পরেরটা, ইয়েস। আল্লাহ, ইয়েস ওয়ার্ডটা পাওয়া গেছি, ইয়েস। তাহলে মহসিন ভাই কি বলছে? ইয়েস ইয়েস, এই যে মহসিন ভাই বলছে ইয়েস থাকলে কি থাকলে? ইয়েস থাকলে কি থাকলে? ইয়েস থাকলে, ইয়েস থাকলে কি করতে হয়? ইয়েস থাকলে কি করতে হয় বলো? ইয়েস, আমরা জানি ইয়েস থাকলে অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে, ইয়েস থাকলে যদি আগে থাকে মানে বাক্যের শুরুতে থাকে তাহলে ইয়েস এর পরে কমা, আর যদি ইয়েসটা দেখো শেষে তার মানে এর আগে। এখন আমরা দেখবো কোথায় আছে ইয়েস, বাক্যের শুরুতে আছে, তার মানে বাক্যের শুরুতে থাকলে পরে কি হয়? কমা হয়। পরে কি হয়? কমা হয়। বুঝতে পেরেছো রে ভাইয়ারা? বুঝতে পেরেছো? ডান। এবার আসো, হোয়াট ইজ ইউর প্রবলেম? হোয়াট ইজ ইউর প্রবলেম? আসো, তোমাদেরকে একটু আগে বুঝাইছি যে ডব্লিউএস ওয়ার্ড দ্বারা আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স সাইন দিতে পারি, আবার হচ্ছে প্রশ্নবোধকও দিতে পারি। কি দিতে পারি? প্রশ্নবোধকও দিতে পারি। প্রশ্নবোধক কখন হবে? যদি দেখো এরপরে ভার্ব আসছে, তার মানে প্রশ্নবোধক। আর যদি দেখো ডব্লিউএস ওয়ার্ডের পরে ভার্ব না সাবজেক্ট আছে অথবা অ্যাডজেক্টিভ আছে, তখন সেটা কি হয়ে যাবে ভাইয়া? ইয়েস, তখন সেটা হয়ে যাবে আমাদের সাইন অফ এক্সক্লেমেশন। সো আমরা দেখতে পাচ্ছি হোয়াট ইজ, এটা প্রশ্ন বুঝিয়েছে, দ্যাট মিন্স আমাদের आंसर কি হবে? ইন্টারগেটিভ হবে। আমি আবার বলছি, যারা এই ক্লাসটা যারা বুঝতে পারতেছো, যারা মনোযোগ দিচ্ছ, ইনশাআল্লাহ এক স্লাইড, মাত্র একটা স্লাইড পড়ালাম, এক স্লাইডই তোমাদের 7 আউট অফ 7 পাবা, 7 আউট অফ 7 পাবা। সবাই একটু শেয়ার করে দাও, সবাই একটু শেয়ার করে দাও ভাইয়া। আমি তোমাদের কয়টা ক্লাস নিব? 3 3 6 8টা ক্লাস নিব অল্প অল্প করে, এবং তোমাদের রিভিশন দেওয়ার টাইম দিব, বাসায় প্র্যাকটিস করার সুযোগ দিব। জাস্ট একটু এই কাজটা করবা, সবাই শেয়ার করে দিবা, সবাই। ইয়েস, তার মানে এখানে কি হবে? হোয়াট ইজ ইউর প্রবলেম, আমরা এখানে সাইন অফ ইন্টারোগেশন দিব। এবার দেখো, আই ওয়ান্ট টু চেঞ্জ মাই ফোর্থ সাবজেক্ট স্যার। এইখানে দেখো, আই ওয়ান্ট টু চেঞ্জ মাই ফোর্থ সাবজেক্ট স্যার, এখানে আমরা জানি এটা কি ভাইয়া? স্যার। স্যার পেয়ে গেলাম, কি পেয়ে গেলাম? স্যার। ও ভাইয়া পুরা বলো তো, স্যার যদি তুমি পাও, স্যার যদি পাও, তাহলে স্যার থাকলে অবশ্যই স্যার যেহেতু শেষে, আর শেষে থাকলে আগে কমা, আর লাস্টে কি? ফুল স্টপ। বুঝাইতে পারছি? স্যার যদি শুরুতে থাকে স্যারের পরে কমা, স্যার যদি শেষে থাকে স্যারের আগে কমা। এ ভাইয়া পুরা বুঝতে পেরেছো? 7 এ 7 পাবা ইনশাল্লাহ। ওকে, ডান। এবার আসো, ওয়াই কেন? কেন দ্বারা কি বুঝিয়েছে? সাইন অফ ইন্টারোগেশন। এখানে কি হয়ে যাবে? প্রশ্নবোধক চিহ্ন হয়ে যাবে। এখানে কি হয়ে যাবে? প্রশ্নবোধক চিহ্ন হয়ে যাবে। এরপরে আসো পরেরটা, স্যার ম্যাথমেটিক্স ইজ নাও মাই ফোর্থ সাবজেক্ট বাট ইট সিমস টু মি ভেরি ডিফিকাল্ট, সো আই ওয়ান্ট টু টেক বায়োলজি ইনস্টেড অফ ম্যাথমেটিক্স। আসো ভাইয়া পুরা, কোনো টেনশন নাই, আমি তোমাদের কথা দিচ্ছি ইনশাল্লাহ এখানে এই একটা স্লাইড বুঝালাম, একটা স্লাইড বুঝো, তুমি 6 7 পাবা। তো এখানে দেখো কি আছে, এখানে বলা আছে সো। এই ভাইয়া পুরা একটু আগে আমরা দেখেছি সো ওয়ার্ডটা আছে কিনা, আমরা যে একটা স্লাইড পড়লাম এখানে সো আছে কিনা। স্যার, দেখো স্যার, ম্যাডাম, এক্সকিউজ মি, ও এনিওয়ে, ইয়েস, থ্যাংক ইউ, নো, আই সি, ওয়েল, হাউএভার, এইখানে দেখো আমাদের আছে কিনা, বলো আছে কিনা। দেখতে পাচ্ছি মাশাআল্লাহ অনেকে অ্যানসার করেছো, ওয়াও। ওকে, ও এই ওয়ার্ডটা কি আমরা বলি নাই না? এটা এটা, হ্যাঁ। দেখো এখানে আমরা যে জিনিসটা পাচ্ছি, দেখো স্যার, আগে এটা শেষ করি, স্যার আছে, বাক্যের শুরুতে কে আছে? কই 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 কই, এই যে, হ্যাঁ সরি, দেখো দেখো এখানে কি আছে? স্যার আছে, কি আছে? স্যার, তার মানে বাক্যের শুরুতে আছে। স্যার যদি বাক্যের শুরুতে থাকে তাহলে স্যারের পরে কমা দিলাম, কমা। এরপরে দেখো কি আছে? ম্যাথমেটিক্স ইজ নাও মাই ফোর্থ সাবজেক্ট, ফোর্থ সাবজেক্ট। এখানে তুমি চাইলে এই জায়গাটায়, যেহেতু এটা আমরা আলাদা করে দিতে চাচ্ছি বা কনজাংশন হিসেবে ব্যবহার করতে চাই, চাইলে দিতে পারো একটা কমা, না দিলে কোনো সমস্যা নাই, বাট আমরা দিতে পারি। বাট আমরা কি দিতে পারি? বাট। সো এখানে যে জিনিসটা করবা, দেখো এখানে বাট থাকতেও পারে, এই যে দেখো বাট, বাট যদি শুরুতে থাকে তাহলে হচ্ছে বাটের পরে, বাট বাট যেহেতু শেষে আছে তার মানে বাটের আগে একটা কমা দিব, বাটের আগে একটা কি কমা দিব। আচ্ছা, আর এইখানে একটু সবাই লিখে রাখো সো, এই সো ওয়ার্ডটা আমার মনে হয় যে নো এর সাথে সো, সো ওয়ার্ডটা লিখে রাখো, এখানে সো ওয়ার্ডটা লিখে রাখো। সো আমার ওই সময়, হ্যাঁ, এটা সোটা উঠে নাই,
সো ওটা লিখে রাখো, লিখছো ভাইয়া? ওকে, সো আমরা যে জিনিসটা দেখবো, বাট যেহেতু শুরুতে থাকলে বাটের পরে কমা, আর শেষে থাকলে বাটের আগে কমা। আচ্ছা, সো আমরা একটু খেয়াল করবো এখানে কি আছে, এই যে বাট, যেহেতু এটা শেষের দিকে আছে তাহলে বাটের আগে একটা কমা দিলাম, বাটের আগে কি দিলাম, কমা। এরপরে আসো, ইট সিমস টু মি ভেরি ডিফিকাল্ট, ওকে দিলাম। এবার সো শুরুতে আছে, এই যে দেখো শুরুতে আছে, বাক্যের শুরুতে আছে, তাহলে সোর পরে কি, কমা। শুরুতে থাকলে কি হবে, কমা। সো আই ওয়ান্ট টু টেক বায়োলজি ইনস্টেড অফ ম্যাথমেটিক্স, যা আছে আমরা তাই দিয়ে দিলাম, যা আছে কি তাই দিয়ে দিলাম। এরপরে দেখো, ডু ইউ থিঙ্ক বায়োলজি ইজ অ্যান ইজি সাবজেক্ট? ডু ইউ থিঙ্ক, এই যে বাক্যের শুরুতে কে আছে, তোমাদেরকে বলছিলাম ডু ডাজ ডিড, বাক্যের শুরুতে কে আছে, ডু ডাজ ডিড, দ্যাট মিন্স কি, ইন্টারগেটিভ সেন্টেন্স, দ্যাট মিন্স কি হবে, ইন্টারগেটিভ সেন্টেন্স দিয়ে দিলাম, সাইন অফ ইন্টারগেশন কি দিলাম ভাইয়া? ওকে 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 ওকে, আচ্ছা সবাই একটু শেয়ার করে দাও ভাইয়া, সবাই একটু শেয়ার করে দাও। এন্ড দেন পরবর্তী দেখো, নট ইজি স্যার, নট ইজি স্যার বাট ইজিয়ার দেন ম্যাথমেটিক্স। এখানে যে জিনিসটা আছে দেখি, এই লাইনটা অ্যান্সার করো, আমি একটু সবার কমেন্ট দেখতে চাই, সবার কমেন্ট দেখতে চাই। এখানে নট ইজি স্যার, ওয়াও, নট ইজি স্যার, ইয়েস। দেখো তো ভাইয়া, এখানে স্যার আছে, এখানে বাট আছে, আমরা কি দেখলাম যে স্যার এই যে শেষে আছে, বাট স্যার শেষে আছে, তাহলে স্যারের আগে একটা কমা দাও। আবার দেখো বাট, এটা কি বাক্যের শুরুতে আছে, না শেষে আছে, বাটের আগে একটা কমা দাও। মিলে কিনা, মিলে কিনা, বলো বলো বলো, মিলতেছে কিনা, পারতেছো কিনা? জাস্ট একটা স্লাইড বুঝলে এখান থেকে 100% তুমি পারবা ইনশাআল্লাহ, ঠিক আছে? দেখো স্যার প্রেপোজিশন করলে ভালো হতো, জান্নাতুল তুমি রুটিন দেখো, রুটিন দেখে তোমার প্রেপোজিশনের সমস্যা তো তুমি প্রেপোজিশনের দিন ক্লাসে এসো, আপাতত এইসব কমেন্ট করিও না। হ্যাঁ ভাইয়া, রুটিন দেওয়া আছে। দেখো নট ইজি স্যার, এই যে স্যার আছে, স্যার কি বাক্যের শুরুতে আছে, না, আমরা বলছিলাম শুরুতে থাকলে স্যারের পরে কমা, আর যদি শেষে থাকে তাহলে আগে কমা। আবার দেখো বাট, এটা কি শুরুতে আছে, নট ইজি স্যার বাট, এখানে বাটের আগে কমা। বুঝাইতে পারছি? আশা করি বুঝতে পেরেছো। এখন আসো কি বলেছে, ওকে রাইট অ্যান অ্যাপ্লিকেশন। ওকে দেখো, ওকে ওয়ার্ডটা আছে কিনা, কোন ওয়ার্ডটা আছে, ওকে ওয়ার্ড আছে, তাহলে মিলিয়ে নাও, সবাই একটু মিলিয়ে নাও, ওকে ওয়ার্ড আছে। ওকে 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 কোথায়, ওকে ওকে ওবায়দুল কাদের না কিন্তু, ঠিক আছে? ওকে, এটা হচ্ছে ওকে, ওকে হইতে পারে অথবা ওকে এই, তাহলে ওকে আছে যেহেতু শুরুতে থাকলে ওকের পরে কমা, আর শেষে থাকলে ওকের আগে কমা। তাহলে এখানে দেখো ওকে আছে শুরুতে, যদি শুরুতে থাকে তাহলে পরে হয়, শুরুতে থাকলে কি হয়, পরে হয়। এবার দেখো বলছে রিমেম্বার, এখানে ফুল স্টপ দেওয়া আছে, রিমেম্বার ইউর অ্যাপ্লিকেশন মাস্ট এন্ডোর্সড বাই ইউর গার্ডিয়ান, আদারওয়াইজ ইট উইল নট বি অ্যাকসেপ্টেড। ভাইয়া বুঝতে পেরেছি সবাই, সবাই বুঝতে পেরেছি কিনা বলো, সবাই বুঝতে পেরেছি কিনা? ডান ডান, ওকে, মাত্র তো খেলা শুরু, ডান ডান, ইয়েস, থ্যাংক ইউ সো মাচ। এবার আসো পরে আমরা আরেকটা কোশ্চেন করব, জাস্ট একটা স্লাইডই যথেষ্ট, একটা স্লাইডই যথেষ্ট, একটা স্লাইড যথেষ্ট। এবার আসো পরের কোশ্চেন, পরের কোশ্চেন, এটা এখন নিজেরা করব, খুব ইজিলি আমরা অ্যান্সার করবো ইনশাআল্লাহ। যারা যারা মনোযোগ দিয়েছো, ভাইয়া বলছিলাম জাস্ট 30 মিনিটস আমার সাথে থাকো, এক স্লাইডে পুরোটা বুঝবা ইনশাআল্লাহ। সো আসো এই কোশ্চেনটা, এই কোশ্চেনটাতে কি আছে, সন ডিড ইউ কিপ আ ডায়েরি ডিউরিং দ্য লিবারেশন ওয়ার। বাক্যের শুরুতে কে আছে, ডু ডাজ ডিড, বাক্যের শুরুতে অক্সিলারি ভার্ব, বাক্যের শুরুতে ডব্লিউএস ওয়ার্ডের পরে ভার্ব, দ্যাট মিন্স কি হবে, ইন্টারগেটিভ সেন্টেন্স, দ্যাট মিন্স কি হবে, ইন্টারগেটিভ সেন্টেন্স হবে। তাই আমরা এখানে দেখতে পাচ্ছি ডিড আছে, ওকে ভাইয়া পুরা বলো, ডিড থাকলে কি হবে, ইন্টারগেটিভ সেন্টেন্স হবে, কারণ আমরা জানি ডু ডাজ ডিড এগুলো দ্বারা হচ্ছে কি ইন্টারগেটিভ সেন্টেন্স হয়। এরপরে আসো ফাদার, ইয়েস 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 ইয়েস, ও একটু আগে দেখলাম, ও ইয়েস নো, এগুলো যদি থাকে বাক্যের শুরুতে থাকলে মনে রাখতে হবে বাক্যের শুরুতে থাকলে এদের পরে, আর বাক্যের শেষে থাকলে মাঝে থাকলে আগে। তাহলে এখানে দেখো ইয়েস বাক্যের শুরুতে আছে, তার মানে কমাটা কি এদের পরে। ইয়েস আই ডিড, আই ডিড সাবজেক্ট ভার্ব অ্যাসার্টিভ সেন্টেন্স। তোমাদের কি বলছিলাম, আইও অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এই সেন্টেন্সগুলোর পরে কে বসে, ফুল স্টপ বসে। তাহলে এখানে কি আমরা কি দিব, ফুল স্টপ বসাই দিব। বুঝাইতে পারছি ভাই, সবাই বুঝতে পারছো তো? এবার আসো পরেরটা, ক্যান আই হ্যাভ আ লুক অ্যাট ইট। অনেকে বলে ভাই এত সহজ প্রশ্ন কি আসবে? দেখো ভাই এটা বোর্ডের কোয়েশ্চেন, গত বছরের একটা বোর্ডের প্রশ্ন, গত বছরের একটা বোর্ডের প্রশ্ন, কোনো সমস্যা নাই, নো গাপলা হ্যাজ, খালি হচ্ছে মনোযোগ দাও, এইখান থেকে সাথে সাথ তুলতেই হবে মাস্ট, কোনো কথা হবে না, সাথে সাথ পেতেই হবে।
ওকে, পারতেছো? সবাই একটু শেয়ার করে দাও না দেখি। আজকে 3K অলরেডি 2.7 গেছে। 3K দেখতে চাই। অলরেডি আমাদের ইউটিউবে অনেক 1,500-এর মতো আছে। 1,500 না 2,000। মাশাআল্লাহ মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। এখানে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের পুরো জার্নিটা, মানে হচ্ছে আমাদের যেই ফাংচুয়েশন, গ্রামারের যত আইটেম আছে সব শেষ করাবো ইনশাআল্লাহ। এখানে ক্যান আছে, বাক্যের শুরুতে ক্যান, তার মানে কি হবে? ক্যান, কুড, এগুলো থাকলে কি হবে? ক্যান কুড থাকলে অবশ্যই আমরা মাথায় রাখি সেটা হচ্ছে কি ইয়েস। ক্যান কুড থাকলে অক্সিলারি দেওয়া আছে, দ্যাট মিন্স সাইন অফ ইন্টারগেশন। এরপর দেখো আই অ্যাম, এই ভাইয়া আই অ্যাম একটু আগে পড়াইছি, কি হবে? অ্যাপোস্ট্রফি হবে। কি হবে? অ্যাপোস্ট্রফি হবে। তার মানে এখানে কি দিলাম? অ্যাপোস্ট্রফি দিলাম। এবার দেখো আই ভিই, তার মানে আই হ্যাভ। আই ভি মানে কি? আই হ্যাভ। অ্যাপোস্ট্রফির ব্যবহার পড়াইছি, মাত্র একটা স্লাইড বুঝো, 6-7 পাবাই মাস্ট, 7 পাবা ইনশাল্লাহ, কোনো টেনশন নাই। তার মানে দেখো আই এম অ্যাফ্রেড, আই হ্যাভ লস্ট ইট। এখন কথা হচ্ছে ভাইয়া এই জায়গাটায় আই হ্যাভ এর আগে কিছু বসবে কিনা? সবাই একটু বলো তো, আই হ্যাভ এর আগে কিছু বসবে কিনা? অবশ্যই আমাদের কি বসা উচিত। আই এম অ্যাফ্রেড, আই হ্যাভ লস্ট ইট। এটা দিতেও পারো, নাও দিতে পারো, যদি আলাদা ক্লজ চিন্তা করো, ঠিক আছে? হ্যাঁ, দ্যাট মিনস এখানে অনেক বলে ভাই আমি ফুল স্টপ দিব, না দিলেও হবে কিন্তু, ঠিক আছে? এটা এরকম হইতে পারে, আই এম অ্যাফ্রেড হোয়াট, আই হ্যাভ লস্ট ইট। সো এই ক্ষেত্রে একটা সেন্টেন্স ধরতে পারো, কোনো সমস্যা নেই, দিতেও পারো না দিতে পারো, ঠিক আছে? যেহেতু একজনে বলছে আমাদের অন্য কিছু দেওয়ার দরকার নেই। এবার দেখো ডু ইউ রিমেম্বার এনিথিং অ্যাবাউট ইট? ডু আছে, ডু থাকলে কি হবে? প্রশ্নবোধক চিহ্ন হবে। কি হবে? প্রশ্নবোধক চিহ্ন হবে। এরপর দেখো পরবর্তীতে কি আছে? ইয়েস, ইয়েস বাক্যের শুরুতে আছে। আর বাক্যের শুরুতে থাকলে সেটা কি হয়ে যাবে? বাক্যের শুরুতে থাকলে ইয়েস এর পরে কি হবে? কমা হবে, তাই না? এরপরে দেখো ইয়েস আই রিমেম্বার ওয়ান ইভেন্ট, আই রিমেম্বার ওয়ান ইভেন্ট। এবার দেখো আবার টিএস দেয়ার দিয়ে শুরু হয়েছে, আবার ওয়ার দিয়ে শুরু হয়েছে। সো আমরা আবার দেখো এইখানে কিন্তু এই টিএসটা কি ছোট হাতের হবে নাকি বড় হাতের হবে? বড় হাতের হবে, কারণ আমরা দেখতে পাচ্ছি আই রিমেম্বার ওয়ান ইভেন্ট, আমি একটা ঘটনা মনে রেখেছি, ঘটনাটা শেষ, আমাদের একটা সেন্টেন্স এখানে শেষ, অ্যাসার্টিভ সেন্টেন্স দিলাম। এবার দেখো দেয়ার যেহেতু আছে, আমরা কি ছোট হাতের দিব না বড় হাতের দিব? অবশ্যই বড় হাতের দিব, ক্যাপিটাল লেটার। তাহলে দিলাম দেয়ার ওয়্যার লটস অফ সাউন্ডস অ্যান্ড ব্যাংস আউটসাইড ওয়ান নাইট ইউ ওয়ান্টেড টু। দেখো ওয়ান নাইট, দেখো এইখানে কোথায় আমরা শেষ করতে পারি? দেয়ার ওয়্যার লটস অফ সাউন্ডস অ্যান্ড ব্যাংস আউটসাইড ওয়ান নাইট দিলাম। আবার আসছে ইউ ওয়ান্টেড টু লুক আউট, দেখো ইউ ওয়ান্টেড টু লুক আউট, তাহলে এই যে এখানে ইউ আছে, তাহলে ইউ দিয়ে আমরা কি বড় হাতের দিয়ে শুরু করি? ইউ ওয়ান্টেড টু লুক আউট ড্যাশ বাট উই ডিডন্ট, তাহলে বাটের আগে আমরা কি দিয়ে দিলাম? কমা দিয়ে দিলাম। হচ্ছে কিনা বলো? ভাইয়া রুটিন কোথায় আছে? ভাইয়া রুটিন দেওয়া আছে, আমি একবার শুরুতে যেই রুটিনটা দেখাইছি ওইটাই রুটিন, ঠিক আছে? সবাই পারবা কিনা বলো? এন্ড লাস্ট দেখো ওয়াই, কি আছে? ওয়াই, ডব্লিউএস ওয়ার্ড আছে, তার মানে এটা হচ্ছে কি সাইন অফ ইন্টারগেশন। যেহেতু সাইন অফ ইন্টারগেশন, তাহলে আমরা এখানে বসায় দিলাম ওয়াই এর পরে প্রশ্নবোধক। এন্ড লাস্ট বিকজ ইট ওয়াজ ভেরি ডেঞ্জারাস ইউ ওয়ার অনলি 4 ইয়ার্স ওল্ড দেন। এখানে কোনো চেঞ্জ নাই, সুন্দরভাবে যেভাবে দেওয়া আছে সেভাবে আমরা বসিয়ে দিব। বলো তো ভাইয়া কার কত হয়েছে? 7-7 পেয়েছো কিনা বলো? 7-7 কি পেয়েছি? 7 আউট অফ 7 পেয়েছি কিনা বলো? 7 আউট অফ 7 পেয়েছি কিনা? ওকে, সবাই একটু শেয়ার করে দিবে ভাইয়া, সবাই একটু শেয়ার করে দিবে। ইউটিউবে আমাদের প্রায় 2000 স্টুডেন্ট আছে, সবাই একটু শেয়ার করে দাও। খালি ফেসবুকে তো কমেন্ট পড়তেছি। ওকে, আশা করি তোমরা পারবা এখানে। এইবার আসো ভাইয়া, ডায়ালগ আকারে আসলে পারি, কিন্তু প্যাসেজ আকারে, ন্যারেশন আকারে আসলে পারি না। কার কার প্রবলেম বলো? কার কার প্রবলেম যে ভাইয়া প্যাসেজ আকারে, সরি ডায়ালগ আকারে আসলে খুব সহজ লাগে, কিন্তু যখন প্যাসেজ আকারে আসে তখন পারি না? দেখি তো কার কার প্রবলেম এটা, যে প্যাসেজ আকারে আসলে পারি না। বলো, যাদের প্যাসেজ আকারে পারি না তারা মনোযোগ দিবা, কোনো টেনশন নাই, মনোযোগ দাও, খালি জাস্ট মনোযোগ দাও। মনে রাখবা প্যাসেজ আকারে আসলে সবচেয়ে বেশি যেটা ব্যবহার করা হয়, মানে অন্যগুলোর তুলনায়, বিশেষ করে আমরা এতক্ষণ পড়লাম কমাটা বেশি ব্যবহার হয়েছে, আমরা দেখলাম হচ্ছে সাইন অফ ইন্টারগেশন, আমরা দেখলাম প্রশ্নবোধক চিহ্নের ব্যবহার বেশি হয়েছে, আমরা দেখলাম ফুল স্টপের ব্যবহার বেশি হয়েছে। বাট মাথায় রাখবা এই যখন প্যাসেজ আকারে আসবে, ন্যারেশন আকারে আসবে, ঠিক আছে? ওকে, এই যে ন্যারেশন আকারে আসলে তোমাদের বেশি ইউজ হয় কোটেশন মার্ক, উদ্ধৃতি। কোন একজন কথা বলছে, এটা কমা ইনভার্টেড কমা দিয়ে দেওয়া, অথবা ইনভার্টেড কমা দেওয়া, বা কোটেশন মার্ক দেওয়া।
কোটেশন মার্ক যেই কথা, ইনভার্টেড কমা একই কথা। সো আসো এইখানে আমাদের একবার ইজিলি বুঝতে হবে। নাম্বার 1, রতন সেড টু হিজ ফাদার। মনে রাখবা, কেউ একজন যদি বলে থেমে যায়, আরেকজনকে বলে অতটুকু পর্যন্ত কমা দিবা। কি বলেছে? আই ওয়ান্ট টু গো আউটসাইড ফর সাম টাইম। দেখো রতন কি বলেছে তার বাবাকে, আই ওয়ান্ট টু গো আউটসাইড ফর সাম টাইম। এটা কে বলেছে? রতন বলেছে। উদ্ধৃতি, কারো কথা, কারো স্পিচ। স্পিচ থাকলে কি পড়ায় দিবা জানো? ঘুমটা পড়ায় দিবা, ঘুমটা। এটার নাম হচ্ছে ঘুমটা। আজকে থেকে তোমরা জানবা যে এটার নাম হচ্ছে কি? ঘুমটা। ভাই ডিডেন্ট হবে না? আচ্ছা আচ্ছা, মেবি একটা আমরা ডিডেন্টটা রেখে আসছি। কই জানো ডিডেন্ট? কই এই যে দেওয়া আছে, ডিডেন্ট আছে অলরেডি। ও সরি, প্রশ্নতে ডিডেন্ট ছিল না মনে হয়। হ্যাঁ, এই যে এটা আমরা খেয়াল করি নাই। ডিড নট, হ্যাঁ এটাতে ডিড, তারপরে এন এর পরে একটা অ্যাপোস্ট্রফি, তারপর টি। থ্যাংক ইউ। কে এটা বলছো? মনে করে দিছো। এর নাম কি? ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, সো আশা করি তোমরা এটা বুঝতে পারো। এটা অবশ্য এমনও পারতা তোমরা, ঠিক আছে? এবার আসো ভাইয়া, রতন সেড টু হিজ ফাদার। রতন তার বাবাকে বলল, কি বলল? আই ওয়ান্ট টু গো আউটসাইড ফর সাম টাইম। বাবা আমি কিছু সময়ের জন্য বাইরে যাব। এটা স্পিচ বলেছে, কথা বলেছে, উদ্ধৃতি দিয়েছে। তার মানে কি? ঘুমটা পড়ায় দাও। কি পড়াবা? ঘুমটা। আজকে থেকে তুমি জেনে রাখো যে তোমার পাঞ্চুয়েশন যে কোটেশন মার্ক আছে, এটার নাম হচ্ছে ঘুমটা। ঘুমটা পড়ায় দাও। কি বলছে? যে আই ওয়ান্ট টু গো আউটসাইড ফর সাম টাইম। ঘুমটা পড়ায় দিলাম। দেখো সুন্দরভাবে, এইখানে একটা দিলাম, এইখানে একটা দিলাম, এই পাশেও দিলাম, এই পাশে দিলাম, হয়ে গেল ঘুমটা। তার মানে আমরা ঘুমটা পড়ায় দিছি। কি পড়ায় দিছি? ঘুমটা পড়ায় দিছি। সবাই একটু শেয়ার করে দাও না, খুব ভালো লাগবে। এই যে প্রত্যেকে একটা করে শেয়ার করো, যাও। আর কিছু লাগবে না, আর কিছু লাগবে না। 8টা ক্লাস নিব ভাইয়া তোমাদের গ্রামারে। আমি বলছি ইংলিশ সেকেন্ড পেপারে আমি 91 পেয়েছি, একমাত্র গ্রামার দিয়ে খেলছি খালি। আরে ভাই, গ্রামারে তোমাদের যে গ্রামার আসবে, তোমরা এখানে শিওর থাকো, ক্লাসগুলো করো। আমি তোমাদেরকে যে টেকনিক দিব, তোমরা বাসায় রিভিশন দাও। রিভিশন দেওয়ার আমি টাইমও দিয়েছি। রিভিশন দাও, আর হচ্ছে তোমরা প্র্যাকটিস করো। 100% এখানে 60-র মধ্যে 50+ পাবা। কারণ ওইখানে কিন্তু তুমি কমন পাওয়াটা কঠিন, বাট তুমি এই যে মাথায় নিয়ে যাচ্ছ, এটাই তোমার জন্য এনাফ, জাস্ট এনাফ ফর ইউ। ঠিক আছে, এবার আসো। ওকে ভাইয়া, ঘুমটা কি চিনি না? ঘুমটা। হ্যাঁ রে, নতুন বড় ঘুমটা পরে জানোস না? এবার আসো ওয়াই। এই যে পেয়ে গেছি ওয়াই। ওয়াইটা কি ভাইয়া? ওয়াইটা হচ্ছে কি? প্রশ্নবোধক। এখন কথা হচ্ছে ওয়াইটা কে বলছে? কেউ একজন তো বলছে, তাই না? তাহলে দেখো ওয়াই প্রশ্নবোধক দিলা। এবার দেখো, ইজ ইট নট দ্য সুইটেবল টাইম ফর গোয়িং আউট। এখন আসো, কে বলছে এই কথা? কেন? তুমি কেন যাবা? ইজ ইট নট দ্য সুইটেবল টাইম ফর গোয়িং আউট। এটা এখন ভালো সময় না। এই কথাটা কি অবশ্যই কেউ না কেউ বলছে। কে বলছে? বাবা বলছে। তার মানে ঘুমটা পড়াইয়া দাও। কিন্তু এই ঘুমটার ভিতরে কাকে রাখবা? অ্যাসার্টিভ কে রাখবা? এটাতে অ্যাসার্টিভ আছে। দেখো আই ওয়ান্ট, দেখো এখানে কি আছে? আই ওয়ান্ট টু গো আউটসাইড ফর সাম টাইম। এটা অ্যাসার্টিভ, এই জন্য কি হয়েছে? ফুল স্টপ। বাট এটা কি অ্যাসার্টিভ না? এটা ইন্টারগেটিভ। ঘুমটা পড়াবা, সাথে একটা প্রশ্নবোধক চিহ্ন দিবা। এই যে এখানে সাথে প্রশ্নবোধক চিহ্ন। বুঝাইতে পারছি? এবার আসো পরেরটা। দেখো, আই নিড টু মিট মাই ফ্রেন্ড শিমুল। এখন তুমি তোমার বন্ধু শিমুল নেম, আমি তোমাদেরকে একটু আগে বলেছি, কোনো নাম থাকলে, কি থাকলে, অনন্ত জলিল থাকুক, সাকিব আল হাসান থাকুক, বুবলি থাকুক, শিশির থাকুক, এই নাম থাকলে আমরা নামের আগে কি দিব? কমা দিব। ইয়েসের আগে কি দিব? কমা দিব। নয়ের আগে কমা দিব যদি শেষে থাকে। কোথায় থাকে? শেষে থাকে। দেখো তো ভাইয়া শেষে আছে কিনা, একবার বাক্যে শেষে আছে কিনা, আছে কিনা? ওকে, এবার আসো নাও। এই যে নাও বাক্যের শুরুতে আছে, এই জন্য কমা আছে। নাও কি আছে? তাহলে দিল কমা। এবার দেখো, নাও ইটস 8 PM। নাও ইটস 8 PM। আচ্ছা, আই নিড টু মিট মাই ফ্রেন্ড, এটা অবশ্যই কি, যেহেতু তার কথা বলেছে। এখন ইট ইজ 8 PM। এই যে পিএমও কিন্তু অ্যাব্রিভিয়েশন, সংক্ষিপ্ত রূপ। কি রূপ? সংক্ষিপ্ত রূপ। আমরা জানি অ্যাব্রিভিয়েশন থাকলে সেখানে ডট 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 হয়। ডট ডট হয়, কি হয়? ডট ডট হয়। বুঝাইতে পারছি? ওকে ভাইয়া, ঘুমটা পড়ার নাই, যে ঘুমটা পড়ানো হয়েছে। এবার দেখো পরেরটা, ইউ শুড নট ওয়েস্ট টাইম ডুইং দিস টাইপ অ্যাক্টিভিটিস, ফাদার রিপ্লাইড। এই যে ফাদার নাম চলে আসছে, ফাদারের নাম বলা আছে, ফাদার রিপ্লাইড। মনে রাখবা, কেউ সামনে থেকে যদি কথা বলে, দেখো এটা ভাই মনে রাখবা, কেউ যদি সামনে থেকে কথা বলে, ঠিক আছে, যেমন জরিনা সেড টু ইউ, তার মানে মনে রাখতে হবে এই যে এখানে কমা হবে। অথবা জরিনা রিপ্লাইড, জরিনা রিপ্লাইড, অথবা জরিনা সেড,
এরকম যদি থাকে শেষের দিকে জরিনা সেড অথবা জরিনা রিপ্লাইড, তখন মনে রাখবা এই জরিনা, জলিল, বুবলি, ঐশী, পৈশী যত নাম আছে এদের আগে একটা কি বসায় দিবা রে, কমা বসায় দিবা। বুঝাইতে পারছি আমার ভাইয়া পুরা? সবাইকে বুঝাইতে পারছি? এবার আসো আই ডবল এল কি ভাইয়া, একটা কি বসবে, অ্যাপোস্ট্রফি বসবে, দাও না বসায়া। আচ্ছা ও ওই যে ঘুমটা পড়ানো হয় না, যে ঘুমটা এখান থেকে শুরু করে এখান থেকে ফাদার রিপ্লাইড, কি রিপ্লাইড দিছে? ফাদার যে কথা বলছে ওইটারে কি করতে হবে? ঘুমটা পড়াইতে হবে, ঘুমটা। ঠিক আছে, এরপর দেখো আই উইল কাম ব্যাক বিফোর 9 o'clock। এই যে তোমাদেরকে একটু আগে দেখাইছি, দেখি তোমাদেরকে যে একটু আগে দেখাইলাম, কই কই আমাদের এক স্লাইড, এই যে এক স্লাইড আমরা একটু প্রমাণ করে দেই। দেখো স্লাইডটা কি ছিল, দেখো এই যে ও ক্লক করে 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 কই 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 এই যে ও ক্লক 9 o'clock 8 o'clock 7 o'clock ও অ্যাপোস্ট্রফি ক্লক। দেখো মিলে যায় কিনা? তাহলে তুমি কি লিখবা? 9 o'clock, এখানে একটা কি দিবা? অ্যাপোস্ট্রফি দিবা। কি দিবা? অ্যাপোস্ট্রফি দিবা। ওকে, তাহলে আমরা এখানে কি দিলাম ভাইয়া? অ্যাপোস্ট্রফি দিলাম। সেড রতন, এই যে রতন বলুক, যতন বলুক, মতিন বলুক, শহীদ বলুক, সাকিব আল হাসান বলুক, মুশফিক বলুক, যেই বলুক, আমরা কি করব? এর আগে একটা কমা বসাই দিব। সেইড রতন অথবা রতন সেইড, রতন রিপ্লাইড, যেটাই থাকুক বসাই দিলাম। এইবার আসো পরেরটা, দিস ইজ দ্য লাস্ট টাইম আই থিঙ্ক ফাদার সেইড। এই যে ফাদার বলছে, এর আগে কমা, আর যেহেতু কথা বলেছে ঘুমটা পড়ে দিবা। কি পড়িয়ে দিবা? ঘুমটা পড়িয়ে দিবা। সবাই কি বুঝতে পেরেছি? বুঝতে পেরেছি কিনা সবাই? বলছিলাম ভাইয়া 7 out of 7 পেতে হবে, কোনো কথা হবে না, 7 out of 7। ওকে, এইবার আসো এটাতে আসো। এখন আমরা পড়বো এইটা। বড় লাগতেছে, বড় লাগলে ভয় নাই, পারবা তো নাকি? জাস্ট একটা স্লাইডই তোমাদেরকে বুঝাইছি, এক স্লাইডই যথেষ্ট। রাস্তাঘাটে শুনবা এক ফাইলই যথেষ্ট। অনেকে শুনো না, অনেকে ওষুধ বিক্রি করে যে এক ফাইলই যথেষ্ট, আর তোমাদেরকে বলছি এক স্লাইডই যথেষ্ট। আসো। ওকে, না আজকে তোমরা শেয়ার করো নাই, ভালো লাগতেছে না, কিন্তু তোমরা শেয়ার করলে ভালো লাগবে, পড়াতে আরো বেশি আগ্রহ পাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কথা দিচ্ছি, বেস্ট সেকেন্ড পেপারে ক্লাস পাবা। তোমরা আমার ক্লাস করে যাও, আর কিছু করা লাগবে না, ক্লাস করো আর রিভিশন দাও, শেষ। দেখো আই ক্যান সে এনিথিং, ওয়্যার এম আই? খুব ঠান্ডা মাথায় চিন্তা করো, আই ক্যান নট, এর পরে কি দিতে হবে? একটা টুপি পরাইতে হবে, টুপি মনে রাখবা এইভাবে। ঘুমটা মানে কি? ইনভার্টেড কমারে বলবা ঘুমটা, আর অ্যাপোস্ট্রফিরে বলবা টুপি, তাহলে তোমাদের মনে থাকবে বেশি। আসো এখানে একটা টুপি পরাইতে হবে, কাকে? ক্যান নট। এখানে একটা টুপি পরাও, এখানে একটা কি পরাবা? টুপি মানে কি? একটা অ্যাপোস্ট্রফি, আর ঘুমটা মানে কি? দুই পাশে। তাহলে এখানে দেখো আই ক্যান নট, টুপি পরাইলাম। এবার আসো সি এনিথিং, ওয়্যার এম আই? এখানে আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। এবার দেখো ইউ আর, এখানে একটা টুপি পরাইতে হবে। কি পরাইতে হবে? টুপি। এখানে ইউ আর, আমরা একটু আগে দেখেছি অ্যাপোস্ট্রফির বিতে আমরা দেখছি ডোন্ট, ডিডেন্ট, ইউ আর, আই এম, এগুলা, তাই না? সো এখানে কি পরাইলাম? টুপি পরাইলাম। এবার আসো দেখো, ইউ আর সেড ইন ইউর আন্টস, এই যে আন্টস তোমার আন্টির বাড়ি, তাহলে এখানে একটা কি পরাইতে হবে? টুপি পরাইতে হবে। আন্টির বাড়ি, টুপি পরাইতে হবে, ঠিক আছে। রহিমের বাড়ি, করিমের বাড়ি, ঠিক আছে, যত বাড়ি হোক এখানে একটা টুপি পরাইলাম। এবার হোয়াট ইজ, আয় রে এই প্রশ্নটা খালি টুপি, এখানে একটা কি পরাইতে হবে? টুপি পরাইতে হবে। তাহলে টুপি পরাইয়া দাও, টুপি পরাইয়া দিলাম। এবার আসো দেখো যে আই এম অ্যাফ্রেড আই ক্যান হিয়ার আ সাউন্ড, এখানে আই এম অ্যাফ্রেড শেষ, আবার আই ক্যান হিয়ার আ সাউন্ড আরেকটা। তার মানে অ্যাসার্টিভ সেন্টেন্সের পরে অথবা শেষে আমরা জানি কি হয়? ফুল স্টপ হয়, মনে আছে? অ্যাসার্টিভ সেন্টেন্সের পরে ফুল স্টপ হয়। এক ফাইলই যথেষ্ট। দেখো একটা ফাইল খালি পড়াইছি, যে একটা স্লাইড বুঝো 6-7 পাবা। এবার দেখো বাট আই ক্যান নট, এই বাট কোথায় আছে? এই বাচ্চারা বলো, এই বাট এখানে কোথায় আছে রে? শুরুতে না শেষে? তোমাদেরকে একটু আগে পড়াইছি বাট, স্যার, ম্যাডাম, থ্যাংক ইউ, এগুলো যদি বাক্যের শুরুতে থাকে তাহলে এর পরে একটা কি দিবা? কমা দিবা, ঠিক আছে। এই যে এখানে একটা কি বাট আই ক্যান নট, এখানে কমাটা আসে নাই, কমা দিলাম, বাট আই ক্যান নট। আবার অনেক সময় অনেক টিচার এটা না দিলেও নাম্বার দেয়, কোনো সমস্যা নাই, এটা না দিলেও কি নাম্বার দেয়। এইবার আসো পরেরটা, লিসেন অ্যাগেইন দিলাম। এবার ক্যান, এই ভন্ডরা বলো তো, ক্যান কি ছোট হাতের হবে
সবাই বলো ক্যান কি ছোট হাতের হবে? যেহেতু আমরা জানি ক্যান, কুড, মে, মাইট এগুলো দ্বারা প্রশ্ন করলে, এগুলো দ্বারা যদি প্রশ্ন করে ইন্টারগেটিভ সেন্টেন্স হয়ে যায়। আর ইন্টারগেটিভ সেন্টেন্স হওয়া মানে কি, বাক্যের শুরুটা আমাদের কি হবে? বাক্যের শুরুটা বড় হাতের হবে। কিসে হাতের হবে? বড় হাতের হবে। বুঝাইতে পারছি? সবাইকে বুঝাইতে পারছি? ইয়েস, বুঝাইতে পারছি। থ্যাংক ইউ। সো এখানে কি বানিয়ে দিলাম? বড় হাতের বানিয়ে দিলাম, বড় ভাই বানিয়ে দিলাম। এখন আসো, ইয়েস আই ক্যান, ওয়াও, জাস্ট ওয়াও, ইয়েস পেয়েছি। কাকে পেয়েছি? ইয়েস। সো ইয়েস যদি শেষে থাকে তাহলে ইয়েস এর আগে কমা, আর ইয়েস যদি পরে থাকে, শুরুতে থাকে, একবার শুরুতে, তাহলে ইয়েস এর পরে কমা, আর যদি শেষে থাকে আগে কমা, তাহলে ইয়েস এখানে শুরুতে আছে। দেখো শুরুতে আছে, তাহলে এখানে পরে দিলাম বসায়া। এবার আসো, ইজ ইট আ গোস্ট? ইজ ইট আ গোস্ট, এখানে আমরা কি পাচ্ছি? কোনো সমস্যা নাই। এবার দেখো, নো ইটস, টুপি পরাইতে হবে। ও টুপি আগে পরাই ফেলছি। ইটস, টুপি পরাইতে হবে। কি পরাইতে হবে? টুপি। তাহলে দেখো টুপি পরাই ফেললাম। ইটস অনলি অ্যান অল, তার মানে এখানে আমরা টুপি পরাইলাম। দাও। এবার আসো, কি বলছে? অল, বাট ইট মেক্স আ হরিবল সাউন্ড, বাট ইট মেক্স আ হরিবল সাউন্ড। অল, আমরা কি আশ্চর্য হয়ে যাই না? সাপ, এই তেলাপোকা, আমরা কি বলি? তেলাপোকা, ওল, পেঁচা। ঠিক আছে, এটা হচ্ছে আমরা এগুলা সাধারণভাবে আমরা বুঝি। ঠিক আছে, এই সাপ, এই রাসেল ভাইপার। ঠিক আছে, এরকম বিশেষ করে তোমরা আব্বুরা যারা আছো এরকম বেশি করো। ঠিক আছে, এটা কি? তো এটা হচ্ছে আমরা কি ভয় পেয়ে যাই, আমাদের আবেগ, আমাদের হচ্ছে ইমোশন কাজ করে। কি কাজ করে? ইমোশন কাজ করে। তো এখানে দেখো কি বলা আছে? অল দিলাম, বাট ইট মেক্স আ হরিবল সাউন্ড। এটা দেখো, ইটস আ বার্ড অনলি, ডিয়ার। এই যে ডিয়ার, আহ, ডিয়ার থাকুক, ভালোবাসা থাকুক, প্রিয়তমা থাকুক, প্রিয়তম থাকুক, কোন ব্যক্তিকে তো বুঝাইছে, তাই না? তার মানে এর আগে কি দিব? কমা দিব। এর কি দিব? কমা দিব। বুঝতে পেরেছো? বুঝাইতে পারছি ভাইয়া? ইয়েস। এবার আসো, এরপর দেখো কি বলেছে? কুড ইউ স্লিপ উইথ মি, এটা ঠিক আছে। ওকে, ওকে দিয়ে আমরা শেষ করলাম, কোনো সমস্যা নাই। নাও টু গো টু স্লিপ লাইলা, ইউ আর ভেরি টায়ার্ড আফটার লং জার্নি, অ্যান্ড ইউ আর রাইট, ইউ আর রাইট। ওকে, তাহলে লায়লা, মামুন লায়লা, প্রিন্স মামুন এবং লায়লা আছে না বাংলাদেশে? তো লায়লা কি? লায়লা আপা ব্যক্তি, তাহলে ব্যক্তির আগে লায়লা থাকুক, বুবলি থাকুক, সাকিব খান থাকুক, সাকিব আল হাসান থাকুক, যেই থাকুক, উড়াধুরা লাগাইতে হবে। কি লাগাইতে হবে? উড়াধুরা কমা লাগাইতে হবে, যেহেতু শেষে কমা লাগাইতে হবে। ঠিক আছে, ডান ডান, বুঝতে পেরেছি? শেষ। ঠিক আছে, ওকে ওকে ওকে, ডান ডান। এবার আসো, আর করাবো? এটা লাস্ট, এরপর করাবো না, শেষ, ক্লাস শেষ। তোমাদের মাথার ভিতরে যে ফাইল ঢুকিয়ে দিছি, যে স্লাইড বুঝিয়ে দিছি, তুমি 6-7 পাপা ভাই। এটা কনফার্ম রাখুক যে এখান থেকেই প্রশ্ন আসুক। তুমি রাজশাহী বোর্ডে এবার প্রশ্ন কঠিন করছে, বরিশাল বোর্ডে প্রশ্ন করেছে, চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই, তোমার ওই বরিশাল বোর্ডে, রাজশাহী বোর্ডে তুমি পরীক্ষা দাও, তুমি এই পাংচুয়েশনে, রবিবারে পরীক্ষা না? এই রাজশাহী বোর্ড আর বরিশাল বোর্ড কে কে আসো? চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই, ইনশাল্লাহ কথা দিচ্ছি, তুমি এখানে 7-7 পাবা। 7-7 না পাইলে তুমি 6 পাবা, 1 নাম্বার সর্বোচ্চ কমবে। বুঝাইতে পারছি? ওকে, আশা করি বুঝতে পেরেছো। আসো, ভাইয়া বাটের, আচ্ছা বাটের বিষয়টা একটু বলি। বাটে মাঝে মধ্যে না দিলেও চলে, এটা আমি বলে দিলাম, অনেক টিচার না দিলেও নাম্বার দেয়, এই জন্য তোমাদেরকে বলে দিলাম আগেই। ভাইয়া বরিশাল বোর্ডের, রাজশাহী বোর্ডের আসি। ওকে, যারা আসো ধরে রাখো, তুমি চ্যালেঞ্জ নাও। এই বোর্ড, তুই আমার কান্দাই সহজ, কমন পড়ে নাই। মহসিন ভাই বলছিল কমন পড়বে না, মহসিন ভাই বলছে সাজেশনের পিছনে দৌড়ায়ও না। আমি সাজেশনের পিছে দৌড়াইছি, আমি মরে গেছি। ঠিক আছে, আমি এই ওয়ার্ডটা আসে না মুখ দিয়ে, ঠিক আছে, আমি ড্যাশ খাইছি। ঠিক আছে, তো ব্যাপারটা হচ্ছে, এখন নিজের সাথে বলো, এই তুই কই থেকে প্রশ্ন করবি, আমি আনসার করে দেখাবো। ঠিক আছে, আমি আনসার করে দেখাবো। সো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন আসো লাস্ট, আর পড়াবো না, এটাই লাস্ট, আশা করি সব পারবা। হ্যালো হ্যালো রাহেলা, হোয়াট আর ইউ ডুইং? হ্যালো পেয়েছি, কি পেয়েছি? হ্যালো। আসো, মহসিন ভাই পড়াইছিল, স্লাইডটা কোথায়? এই যে মহসিন ভাই স্লাইড পড়াইছে, এক স্লাইডই যথেষ্ট। আচ্ছা, কই 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 রাহেলা কোথায়? এই যে দেখো, মহসিন ভাই স্লাইড পড়াইছিল। কি পড়াইছিল? স্লাইড। দেখো মহসিন ভাই স্লাইডে হ্যালো আছে, কোথায়? হ্যালো কই? কিরে হ্যালো কই? ও এখানে, হ্যাঁ ঠিক আছে। তাহলে দেখো, হ্যালো ওয়ার্ডটা কি এখানে নাই?
হ্যালো হ্যালো কোথায়, কই গেল রে? আচ্ছা সো হ্যালো, হ্যালো কিন্তু থাকবে। কোথায় গেলি রে? হ্যালো কিন্তু লেখা নিও ভাই, হয়তো তাড়াহুড়ার মধ্যে উঠে নাই। আচ্ছা হ্যালো পাইলাম, কি পাইলাম? হ্যালো। রাহেলা ব্যক্তি, রাহেলা থাকুক, লায়লা থাকুক, মামুন থাকুক, ঠিক আছে, অপু ভাই থাকুক, যাই থাকুক এখানে থাকবে। এরপর দেখো হোয়াট আর ইউ ডুইং, প্রশ্নবোধক, ডব্লিউএস ওয়ার্ড। তাহলে দেখো তিনটা চেঞ্জ হবে এখানে। কয়টা? তিনটা। কয়টা? তিনটা চেঞ্জ। নাম্বার ওয়ান হ্যালো দিলাম, কারণ রাহেলার আগে কি কমা, রাহেলার আগে কি কমা, ব্যক্তির আগে কি কমা। এরপরে দেখো ভাইয়া হোয়াট আর ইউ ডুইং, এখানে ডব্লিউএস ওয়ার্ড আছে এবং এরপরে ভার্ব আছে। এটা কি সাইন অফ এক্সক্লেমেশন হবে? এটা কি সাইন অফ এক্সক্লেমেশন হবে? নো, এটা সাইন অফ এক্সক্লেমেশন হবে না। এটা কি হবে? এটা সাইন অফ এক্সক্লেমেশন না হয়ে এটা মাথায় রাখতে হবে, এটা হচ্ছে আমাদের ইন্টারগেটিভ সাইন হবে, কারণ ডব্লিউএস ওয়ার্ডটা আছে এবং এরপরে ভার্ব আছে। এটা নিয়ে অনেকে কনফিউশন হয়ে যাও, কোনো কনফিউশন নাই। কখন এটা হবে? যখন ডব্লিউএস ওয়ার্ডের পরে দেখবা সাবজেক্ট ড্যাশ ড্যাশ অথবা অ্যাডজেক্টিভ এগুলো থাকবে। আর যদি দেখো ডব্লিউএস ওয়ার্ডের পরে ভার্ব আছে, চক্ষু বন্ধ করে কি দিয়ে দিবা? ইয়েস, প্রশ্নবোধক দিয়ে দিবে। এবার আসো, আই অ্যাম, বলো কি পড়াইতে হবে? আই অ্যাম কি পড়াইতে হবে বলো, নামটা কি? এই আই অ্যাম কি পড়াইতে হবে বলো? একটু আগে আমরা পড়েছিলাম কি পড়াইতে হবে। এটা অবশ্যই টুপি পড়াইতে হবে। কি পড়াইতে হবে? টুপি পড়াইতে হবে। আসো আমরা একটু খেয়াল করি টুপি পড়াবো কিভাবে। ও এগুলো তো আমরা দিলাম, ওকে। আচ্ছা এখানে ডব্লিউএস একটা বড় বড় হাতের হবে, এখানে উঠে নাই, ধরো দিলাম বড় হাতেরই, ওকে। এবার আসো টুপি পড়াইলাম, আই এম রিডিং আ নিউজ পেপার, শেষ। এবার দেখো ডু ইউ রিড দেম রেগুলারলি, ডু বাক্যের শুরুতেই ভার্ব আছে, ডু ডাজ ডিড, দ্যাট মিন্স কি হবে? সাইন অফ ইন্টারগেশন। এবার দেখো ইয়েস, ইয়েস, তার মানে এরপরে কি হবে? কমা, এভরিডে বিফোর ব্রেকফাস্ট ডোন্ট ইউ, এই যে দেখো এভরিডে বিফোর ব্রেকফাস্ট, তার মানে এখানে শেষ। এবার ডোন্ট ইউ, তার মানে এখানে একটা টুপি পরাইতে হবে। কি পরাইতে হবে? টুপি। টুপি পরে এখানে লাস্টে কি দিতে হবে? প্রশ্নবোধক। কঠিন লাগতেছে রে ভাই? কঠিন লাগতেছে? কোনো টেনশন নাই। এবার আসো নো আই ডোন্ট, তাহলে নো, ইয়েস, নো এগুলো থাকলে যেহেতু বাক্যের শুরুতে আছে, পরে কি দিবা? কমা দিবা। নো এর পরে কমা দিবা, দিলাম কমা। এবার আসো হোয়াট ইজ, এই যে টুপি পরাইতে হবে, কি পরাইতে হবে? টুপি। আসো টুপিটা পরাইয়া দেই, হোয়াটস দ্য ইউজ অফ ইট, যেহেতু প্রশ্নবোধক, আমরা প্রশ্নবোধক চিহ্ন বা প্রশ্নবোধক বাক্য চিহ্ন হয়ে যাবে। এবার আসো newspaper is an indispensable part of our life, it helps us in many ways, is a life এখানে শেষ হইছে, and it helps us many ways. done, done, done। ওই বুকে হাত দিয়ে বলো, সবাই হাত দিয়ে বলো 7 পাওয়ার মতো যোগ্যতা অর্জন করছো কিনা বলো, পারবা কিনা? বলছি না 30 মিনিট সময় দাও, 40 মিনিট সময় দাও, লাগবে না আর কিছু, খেলা শেষ, খতম, আর পড়া লাগবে না, জাস্ট প্র্যাকটিস করে যাবা, ওকে। ইয়েস, ডান। বুকে হাত দিয়ে বল, এই যে আসো, ক্লাস শেষ, আমাদের ক্লাস শেষ, পাংচুয়েশন শেষ। তোমাদেরকে আমি 5 ঘন্টা, অনেক প্রথম দিন 5 ঘন্টা নিয়েছি, এরপরে ভাবছি যে না তোমাদের বাসায় পড়ার সুযোগ দিতে হবে, তোমরা বাসায় পড়বা। এখন হচ্ছে যে কাজটা করবা এটা হচ্ছে রিভিশন টাইম। এখন না প্যারাগ্রাফ এখন পড়াবো, প্যারাগ্রাফ পড়াবো, তারপর রিভিশন টাইম। রিভিশন টাইম হচ্ছে ভাইয়া একটু পরে যখন ক্লাসটা শেষ হবে তুমি বসে যাবা টেস্ট পেপার, বোর্ড কোয়েশ্চেন নিয়ে। 2-1টা ভুল হইতেই পারে, কোনো সমস্যা নাই। এই মুহূর্তে যদি 2-1টা ভুল হয়, ভাইয়ার এই ধরো তোমাকে যে শর্টকাট পড়াইলাম, ভুল হলে কোনো সমস্যা নেই, বাট তুমি প্র্যাকটিস করবা। এরপরে তোমাকে আমি যে প্যারাগ্রাফ পিডিএফটা দিব, কালকে পরীক্ষা না, আজকে একটু পড়ে রাখো, আগামীকাল আর একটু পড়ো, পিডিএফ এর সাজেশন আর একটু দিব, মানে ওইটা থেকে অল্প কয়টা দেওয়া তো আর কয়েকটা দিব, জাস্ট পড়ে যাবা। তুমি 90 টার্গেট করো, 90, কোনো কথা হবে না, কোনো কথা হবে না, ঠিক আছে? শেষ। এখন আমরা জাস্ট যেটা করব সেটা হচ্ছে আমাদের একটাই কাজ, আমরা চলে যাব আমাদের নেক্সট। আচ্ছা রুটিনটা স্ক্রিনশট নাও, সবাই রুটিনটা স্ক্রিনশট নাও। আবার রাত 10:30টায় ক্লাসে আসবো, আর এখন আমি প্যারাগ্রাফ দেখাই দিচ্ছি, পিডিএফ দিয়ে দিচ্ছি। রাত 10:30টায় রাইট ফর্ম অফ ভার্ব আর সিনোনিম অ্যান্টোনিম, রাত 10:30টায়, ডান 10:30টায়। রাইট ফর্ম অফ ভার্ব কয়টা পড়াবো? এক ফাইলই যথেষ্ট, একটা স্লাইড পড়াবো। কয়টা স্লাইড? এক স্লাইডে তামা করে দিব। রাইট ফর্ম অফ ভার্ব তোমরা 20টা 25টা 50টা রুলস পড়েছো, টাইম নাই, রুলস গণার টাইম নাই, ঠিক আছে? আমরা এখন কি করব? উড়াধুরা কি করব? সলভ করব। রাত 10:30 আবার হাজির হয়ে যাবা, ঠিক আছে? ওকে, আচ্ছা তোমরা এখন চলে যাও, রুটিনটা মনে হয় নিয়ে নিয়েছো। আমরা এখন চলে যাব আমাদের প্যারাগ্রাফে। আসো ফাইলটা একটু বের করে নেই, তোমরা এর মধ্যে একটু শেয়ার করে দাও। হ্যাঁ, যারা শেয়ার করবা তাদের জন্য আমরা কি দিব? করে
কজ কই 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 ওকে, নো প্রবলেম। একটু 1 মিনিট সময় ভাইয়া, জাস্ট আমি খালি পিডিএফটা খুলি, তোমরা এর মধ্যে আবার চলে যেও না, কারণ আমি এখন প্যারাগ্রাফটা দেখাবো। প্যারাগ্রাফ কোথায়, প্যারাগ্রাফ কোথায় রে? দেখো প্রত্যেকটা টপিক এরকম টেকনিক দিয়ে পড়াবো, প্রত্যেকটা টপিক ইনশাল্লাহ। জাস্ট বিশ্বাস রাখো, মাথায় রাখো যে ভাইয়া আমাদের জন্য কিছু করতে যাচ্ছে, আর কিছু না, আর কিছু না ইনশাল্লাহ। 30 সেকেন্ড সময় দাও, আমি পিডিএফটা জাস্ট খুলতেছি। ওকে, একটু জাস্ট পিডিএফটা নিচ্ছি ভাইয়া। এর মধ্যে বলো সবাই, এর মধ্যে সবাই বলো এডুকেশনের ক্লাসগুলো তোমাদের কাজে লাগতেছে কিনা। ওকে, ও এখানে ছিল। ওকে, পেয়ে গেছি মাশাল্লাহ, নো টেনশন ভাইয়েরা, ডান ডান ডান। তোমাদের এখন 1 মিনিটই তো অনেক। কোথায় তুমি, কোথায়? ওকে, ওকে, এটা হচ্ছে কন্ট্রাস্ট অ্যান্ড কম্পারিজন, আরটা হচ্ছে তোমার কজ এন্ড ইফেক্ট কোথায়। হ্যাঁ, পেয়েছি, ডান। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধারণ করার জন্য। ওকে ভাইয়া, পুরা খেয়াল করে দেখো, তোমাদের কন্ট্রাস্ট অ্যান্ড কম্পারিজন যে প্যারাগ্রাফগুলো, এই পিডিএফটা আমি অনেক আগে দিয়েছি একবার, তারপরে তোমাদেরকে একটু পড়তে দিয়েছি। আমি একটা টেকনিক দিয়েছি যে ধরো তোমার কমন পড়লো না, তাহলে তুমি কিভাবে লিখে আসবা। তোমরা যারা খালি কমন কমন ভাইয়া, কমন কমন প্যারাগ্রাফ কমন দেওয়ার জন্য সাজেশন দেন, কমন ভাইয়া, কমন যদি না পড়ে তাহলে তুমি কিভাবে পড়বা, এটার জন্য আমি একটা পিডিএফে সুন্দরভাবে দিয়েছি। এবং আজকে কারা কারা শেয়ার করেছো সত্যি কথা বলো, কারা কারা আসলে আগে থেকে আমাকে একটু বলো, শেয়ার করেছো, তাদের জন্য খুবই 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 মানে হৃদয় রাঙ্গিনা যত ভালোবাসা আছে এটা থাকবে, আর এই পিডিএফটা সুন্দরভাবে পেয়ে যাবা। তুমি ইন্ট্রোডাকশন কিভাবে লিখবা, বডিতে যদি কমন না পড়ে কিভাবে লিখবা, এবং এই জিনিসগুলো আমি একটু বুঝিয়ে দিই আসলে কিভাবে পড়তে হবে তোমাদেরকে। সবাই আমার সাথে কথা দাও যে বাসায় ক্লাসের পরে, এই যে ক্লাসটা আমাদের আর 5-7 মিনিট হবে, এরপর শেষ হয়ে যাবে, এরপরে তোমরা এই পিডিএফটা আজকে পারো বা রাতে পারো, সকাল পর্যন্ত, যেহেতু তোমাদের সকাল পর্যন্ত জাস্ট 10:30 একটা ক্লাস আছে, এরপর আর ক্লাস নাই, তোমরা এরপরে অনেক সময় পাবা, তোমরা এই পিডিএফটা খুব ভালোভাবে পড়বা। দেখো আমি সাধারণত এই 7টা দিয়েছি, আরো কয়েকটা দিব, লাস্ট সাজেশন, ফাইনাল সাজেশন, সিটি লাইফ অ্যান্ড রুরাল লাইফ, ভার্চুয়াল লাইফ অ্যান্ড রিয়েল লাইফ, স্কুল লাইফ অ্যান্ড কলেজ লাইফ, টেকনিক্যাল এডুকেশন, জেনারেল এডুকেশন। সো এই কয়েকটা দিয়েছি, আরো 4-5টা দিব। এবং এখানে দেখো জাস্ট মেইন পয়েন্টগুলা, এই পয়েন্টগুলো আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি যে সিটি লাইফ এবং রুরাল লাইফের মধ্যে পার্থক্য কি। পার্থক্য কি? এটা হচ্ছে আরবান, ক্রাউডেড, নয়েজি, এটা হচ্ছে রুরাল লাইফ, ন্যাচারাল, কোয়াইট, স্পেশিয়াস। সেগুলো কোথায় দিবা? এগুলো হচ্ছে বডিতে বসাবা। প্যারাগ্রাফ, সরি, এই প্যারাগ্রাফ মুখস্থ করবে মাত্র একটাই, জাস্ট এই ফরম্যাটটা খালি মুখস্থ করবা। এই ফরম্যাটটা মুখস্থ করে জাস্ট হচ্ছে বাকিগুলা তুমি কি করবা, বাকিগুলো এখানে বসায় দিবা, এই পয়েন্টগুলো বসায় দিবা। তোমার পুরো প্যারাগ্রাফ মুখস্থ করার দরকার নেই, জাস্ট ওগুলা জায়গায় জায়গায় বসায় দিবা, তুমি এখান থেকে অনেক অনেক ভালো মার্ক তুলতে পারবা। ঠিক আছে? ওকে ভাই, যশোর বোর্ডের প্রশ্ন কঠিন হয়। আচ্ছা, যশোর বোর্ডের প্রশ্ন কঠিন হইলেও আমি তোমাদেরকে বলি ভাই, প্রশ্ন যদি কঠিন হয় এর মানে তুমি কি বুঝো সব সাবজেক্টই কঠিন হবে? এটা তো হচ্ছে তোমার প্রস্তুতির সর্বোচ্চটুকু তুমি দিচ্ছ, কিন্তু প্রশ্ন 2-1টা বোর্ডে মাঝে মধ্যে, যেমন বাংলা পরীক্ষা, প্রথম পরীক্ষা দিনাজপুর বোর্ড একবার ফাটায় ফেলছে, অনেক কঠিন করছে। আবার ইংলিশ আজকে আবার খুব সহজ করছে মোটামুটি।
তুলনামূলক। সো এরকম হবেই। সো এই যে পিডিএফটা দেওয়া আছে তোমাদের, আমি 7টা এখানে দিয়েছি, আরো কয়েকটা দিব। এটা হচ্ছে কম্প্যারিজন অ্যান্ড কন্ট্রাস্টের, আরো কয়েকটা দিব। এই পার্থক্যগুলো মনে রাখতে পারবা, পিডিএফটা আমি ক্লাসের পর পরে দিয়ে দিব, ঠিক আছে? আর আরেকটা বিষয় আছে, আরেকটা হচ্ছে আমাদের কজ এন্ড ডিফেক্ট। কজ এন্ড ডিফেক্ট জানো তোমরা, কম্প্যারিজন এবং কন্ট্রাস্টও আসতে পারে, অথবা কি কজ এন্ড ডিফেক্ট আসতে পারে। যেমন যৌতুক প্রথা, বাল্য বিবাহ, এই কয়েকটা। এখানে জেন্ডার ডিসক্রিমিনেশন, কালচারাল অ্যাসাল্ট, প্রাইস হাইক, এনভায়রনমেন্ট পলিউশন, এগুলো সব আমার আগের দেওয়া। জাস্ট হচ্ছে এখন যে কাজটা করব, আমি আরো 2-4টা একটু বাড়িয়ে দিব, আজকে না, আজকে এগুলো পড়তে থাকবা। আর যখন হচ্ছে তুমি এই লিখবা, প্যারাগ্রাফ লিখবা, মনে রাখবা প্যারাগ্রাফে কোনো প্যারা নাই, এক প্যারায় লিখবা, এক প্যারায়। অনেকে আবার প্যারাগ্রাফ সুন্দরভাবে একটা প্যারার পরে আরেকটা প্যারা করে লিখে, না, প্যারাগ্রাফ হচ্ছে একটা প্যারায় লিখবা। জাস্ট এই কথাগুলো প্রথমে ইন্ট্রো দিবা। ধরো হচ্ছে আর্লি ম্যারেজ কি, এটা একটা ইন্ট্রো, ঠিক আছে? এটা কেন ঘটে, এটা কি কারণে ঘটে, এরপরে লিখতে থাকবা। এরপর হচ্ছে এটার ইফেক্ট কি পড়ে, এটার প্রভাব কি পড়ে আমাদের সমাজে, এটার প্রভাব কি, ঠিক আছে? ওকে, তারপরে দেখো এটার প্রিভেনশন কি এবং কনক্লুশন। প্রিভেনশন এবং কি কনক্লুশন। তাহলে ভাই এই যে প্যারাগ্রাফ পিডিএফটা আমি তোমারে দিব, তুমি কি করবা, বাসায় রেখে দিবা নাকি হচ্ছে অবশ্যই পড়বা? অবশ্যই পড়বা। আচ্ছা, এখন কথা হচ্ছে ভাই এটা কোথায় দিব? আমাদের আই এডুকেশন যে অফিসিয়াল গ্রুপ আছে, একটা গ্রুপ আছে আই এডুকেশন অফিসিয়াল গ্রুপ, সেই গ্রুপটাতে দিয়ে দিব, অথবা আমাদের পেজে দিয়ে দিব। পেজ থেকে তোমরা পেয়ে যাবে। অনেকে ইউটিউবে খুঁজে পাও না ভাই, ইউটিউবে যারা খুঁজে পাও না, কষ্ট করে তোমরা যে কাজটা করবে, কমেন্ট চেক করো না তোমরা, কমেন্টের ভিতরে আমরা দিয়ে দিই। তোমরা অনেকেই আছো, প্রায় 2000 স্টুডেন্ট প্লাস আছো ইউটিউবে, প্রায় 5000 স্টুডেন্ট অলরেডি আমার ক্লাস করছো। এখন তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটা জায়গায় মাথা রাখতে হবে যে ভাইয়া আপনি যেগুলা দিয়েছেন এগুলা আজকে থেকে আমি পড়া শুরু করে দিব। তা আমি দেখো সুন্দরভাবে কজ 1 2 একটা ফরম্যাটে দিছি, জাস্ট হচ্ছে বসায় দিবা। এবং এগুলো আলাদা আলাদা করেছি। ডোরি সিস্টেম আসলে তুমি কোন কোন পয়েন্টগুলো লিখবা, এক ফরম্যাটে সব, অ্যাডভান্স লেভেলে আর কি, ঠিক আছে? তারপর দেখো আর্লি ম্যারেজ কিভাবে লিখবা, জেন্ডার ডিসক্রিমিনেশন কিভাবে লিখবা, তারপরে হচ্ছে তোমার কালচারাল অ্যাসাল্ট কিভাবে লিখবা, মানে কোন কোন পয়েন্টগুলো লিখবা, এটার কজ কি, এটার ইফেক্ট কি, এটার প্রিভেনশন কি, প্রাইস হাইকের প্রিভেনশন কজ এগুলা কি, ক্লাইমেট চেঞ্জের প্রিভেনশনগুলো কি, এগুলো তোমরা পড়বা। আর আরেকটা হচ্ছে লিস্টিং প্যারাগ্রাফ, এই লিস্টিং প্যারাগ্রাফটাও তোমাদের আসতে পারে। সো এই পড়াগুলো তোমার কি করতে হবে, ক্লাসের ফাঁকে ফাঁকে করে ফেলতে হবে। এই পড়াগুলো কি ক্লাসের ফাঁকে ফাঁকে করে নিতে হবে। যেমন আমি তোমাদেরকে এইভাবে যদি বলি, আচ্ছা লিস্টিংটা আমি দেখাই দেবো, কোনো সমস্যা নাই। সো এই পিডিএফগুলো তোমরা যদি নাও পাও, পরে ক্লাস 10:30টায় আমি আপলোড দিয়ে দিব। যদি ক্লাসে না পাও আমাকে বললো যে পাই না, আমি তারপরে বলে দিব। ওকে, সো এখন নামাজের সময় আছে, নামাজ পড়ে নিবা। এরপরে যদি খাওয়া দাওয়া করতে চাই করো, এরপরে পড়তে বসে যাবা। সো তোমাদেরকে আমি যেভাবে বলছিলাম সেটা হচ্ছে নাম্বার 1, তোমরা এখন কি করবা, এখন ডিরেক্ট যাদের নামাজ খাওয়া আছে তারা নামাজ নিবা। এরপরে 9:30টায় বসবা, রিভিশন দিবে 1 ঘন্টা। ঠিক 10:30টায় আবার মহসিন ভাই চলে আসবে, 5-7 মিনিট এদিক সেদিক হতে পারে, একটু দেরি হতে পারে। রাইট ফর্ম অফ ভার্ব টেকনিক ক্লাস নিয়ে 1 স্লাইডই যথেষ্ট। কয় স্লাইড? 1 স্লাইডই যথেষ্ট। তোমাদের সাথে খেলা হবে কয়টায়? 10:30টায়। সো থ্যাংক ইউ সো মাচ। আর 10টা অবশ্যই শেয়ার করবা, 10:30টায় সবাই শেয়ার করে দিবা। দেখা হচ্ছে। কেমন লেগেছে ক্লাস? বেশি সময় নিলাম না, বাসায় এখন পড়বা, আর কোনো কথা নাই, ঠিক আছে? বাসায় এখন পড়বা। আল্লাহ হাফেজ। বন্ধুদেরকে অবশ্যই অবশ্যই বলবা যদি ক্লাস ভালো লাগে, কারণ তোমার জন্য যদি আরেকটা বন্ধু উপকৃত হয় তাহলে সে কিন্তু দোয়া করবে, সদকায়ে জারিয়া। এই যে তুমি যদি আমার ক্লাস থেকে উপকার পাও, তুমি অবশ্যই আমার জন্য দোয়া করবা। সো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, নেক্সট ক্লাস কয়টায়? 10:30টায়। আসসালামু আলাইকুম।